أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي جعل في كل زمان فطرة من الرسل بقايا من أهل العلم يدعون من ضل إلى الهدى ويصبرون منهم على الأذى يحيون بكتاب الله الموتى ويبصرون بنور الله أحلى العمى والصلاة والسلام على سيد المرسلين وإمام المتقين وحجة الله على الناس أجمعين وعلى آله وجميع أصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাক্কি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সূরা সূরা আবাসায়ের বেসিক কিছু ইনফরমেশন আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করছি। এটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ৮০তম সূরা। মাক্কি সূরার যেই বৈশিষ্ট্যগুলো আমরা সবসময় অবজার্ভ করি সব বৈশিষ্ট্যই আলহামদুলিল্লাহ সূরা আবাসায়ের মধ্যে বিদ্যমান রয়েছে। আয়াতগুলো অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত আয়াতের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানাতে চেষ্টা করেছেন। বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করেই মূলত আমরা ইয়াউমুল জুমার আজকের এই ক্লাসটিতে সূরা আবাসা এর তাফসীর নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্বশেষ পারা অর্থাৎ ৩০তম পারার এই সূরাটিতে সর্বমোট আয়াত সংখ্যা ৪২টি। এখানে শব্দ রয়েছে ১৩৩টি এবং হরফ বা বর্ণ রয়েছে ৫৩৮টি। সূরা আবাসা এর রুকু সংখ্যা ১, সিজদার কোনো আয়াত নেই। এর পূর্ববর্তী সূরা হচ্ছে সূরা আন-নাজিয়াত এবং এই সূরার পরে পরবর্তী যে সূরাটি এসছে সেটি হচ্ছে সূরা তাকবীর। এই সূরাতে নামের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ বৈচিত্র্য এনেছেন। সূরায় ব্যবহৃত প্রথম যে শব্দটি একটি ক্রিয়াবাচক শব্দ। শব্দটির অর্থ হলো ভ্রু কুঁচকানো। সেখান থেকেই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির নামকরণ। সূরা আবাসা এর ছোট্ট ছোট্ট ৪২টি আয়াতকে আমরা যদি পর্যালোচনা করি তাহলে এখানে মোট ৬টি মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করা হয়েছে। এর মধ্যে প্রথম যেই ভাগ বা প্রথম যেই পর্ব, সেখানে বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আদব বা তারবিয়ত শিখার গুরুত্ব আরোপ করেছেন এবং সেটি শিখিয়েছেন। দ্বিতীয় পর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের পরিচয় এবং এই সংক্রান্ত অর্থাৎ কিতাবুল্লাহ সংক্রান্ত কিছু কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তৃতীয় যে অধ্যায়, সেই জায়গাটা আমাদের জন্য খুবই অশনি সংকেতের, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে বলেছেন যে মানুষ বড় অকৃতজ্ঞ। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশ কিছু নিয়ামতে আচ্ছাদিত করার ব্যাপারটি জানিয়েছেন। পঞ্চম পর্বে কিয়ামতের ভয়াবহতা তুলে ধরা হয়েছে, যেটি সকল মাক্কি সূরার একটি কমন বৈশিষ্ট্য। এবং সর্বশেষ ষষ্ঠ পর্বে কিয়ামত দিবসের গুরুত্বপূর্ণ অংশ মানুষের দুদলে বিভক্ত হয়ে যাওয়া এবং মৃত্যু পরবর্তী জীবনের ফলাফলের পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে হাসি এবং কান্নার সর্বশেষ কিয়ামতের ময়দানের অন্তিম দৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার শেষাংশে চয়ন করতে চেষ্টা করেছেন। এর অংশ হিসেবে আমরা আজকে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে এই বিষয়টুকু নিয়ে আলোচনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ওয়াফিকনা কামা তুহিব্বু ওয়া তারদা। ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى প্রথম অংশে এই 10টি আয়াতকে সন্নিবেশিত করা হয়েছে। খুব কমন কিছু কথা সূরা আবাসার ব্যাপারে আমরা প্রথমে একটু বলতে চেষ্টা করি। আমাদের সমাজে একটা অদ্ভুত কথা প্রচলিত আছে, সেটা হলো আগে দর্শনদারি পরে গুণ বিচারী। এই কথাটা হয়তো আমরা কম বেশি অনেকেই শুনেছি। ইংরেজিতে যেটাকে বলে আ গুড ফেস ইজ দ্য বেস্ট লেটার অফ রিকমেন্ডেশন, অর্থাৎ সবার আগে দেখতে হবে চেহারা, এরপরে বাকি বিষয়। আগে বিচার করো সে দেখতে কেমন, তার পরনে কি, তার বংশ কি, এরপরে দেখা হবে তার মন মানসিকতা, তার যোগ্যতা অথবা তার অন্য যেসব গুণাবলী আছে সেগুলো। এটি কে বলেছেন অথবা এই উক্তিটি কার, এইটা নিয়ে ধোঁয়াশা আছে প্রচুর। তবে প্রচলিত যে কথা সেটি হচ্ছে ব্রিটিশ রানী প্রথম এলিজাবেথের সূত্র ধরেই এই কথাটি আমাদের সমাজে প্রচলন করা হয়। ব্রিটিশ যেই কালচার সেটার সাথে এই কথাটা মোটেও কি নয়, বেমানান নয়। কারণ আমরা দেখেছি সাদা চামড়ার অধিকারী নয় এমন মানুষদের উপরে কি ধরনের বর্বরতা চালিয়েছে এই উপনিবেশবাদী শক্তিগুলো, এটা নিয়ে বহু ইতিহাস রচনা করা হয়েছে। ইভেন আজকের এই কথিত আধুনিক দুনিয়াতে এসেও এই চিত্র কিন্তু একেবারেই বদলে গেছে, বিষয়টা এমন নয়। আমরা আধুনিক বিশ্বের অন্যতম একটি পরাশক্তি দেশ ফ্রান্সের কথা যদি বলি, যে দেশটি কথায় কথায় মানুষকে মানবাধিকারের সবক দেয়। মানবাধিকারের কথা বলে যারা এই সমাজের ভয়াবহ বিষয় সমকামিতা বা ট্রান্সজেন্ডারের মতো বিষয়গুলোর নগ্ন প্রচারণা চালায়, অথচ এই দেশটির দিকে যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে আমরা খুব সহজেই দেখতে পাবো যে আফ্রিকার পুরো দেশটাকে অথবা পুরো আফ্রিকাকে তারা কিভাবে চুষে চুষে খাচ্ছে। যেই আফ্রিকাকে একটা সময় বলা হতো স্বর্ণ রাজ্য, যাদের ছিল স্বর্ণের খনি, তেলের খনি, হীরের খনি, সব প্রাকৃতিক সম্পদে তারা ছিল কি প্রাচুর্য। এইসব দেখার পরে সাদা চামড়ার লোকেরা লোভ সামলাবে এটা আশা করা বোকামি। এজন্য এখন পর্যন্ত তারা রক্তচোষা জোকের মতো এখানে একদম চেপে বসে আছে, এখান থেকে বের হয়ে আসছে না। ইভেন আধুনিক এই সভ্যতার সময়ে যারা মানবতার কথা বলে, যারা আধুনিকতার কথা বলে, যারা মানবাধিকারের সবক দেয়, তারাও এই বিষয়ে কি কোনো কথা বলছে না। তাদের যুক্তি কি জানেন? কালো মানুষদের কাছে এত মূল্যবান জিনিসপত্র থাকতে নাই, কালো মানুষদের কাছে এত মূল্যবান জিনিসপত্র থাকতে নাই। কালো মানুষ বুদ্ধিতে কাটো, ওরা জ্ঞান বিজ্ঞান বুঝে না, ওরা এগুলো দিয়ে করবেটা কি? ইভেন তাদের থিওরি হচ্ছে কালো বর্ণের মানুষ এরা অলমোস্ট আধা মানুষ। তাদের থিওরি হচ্ছে সৃষ্টিকর্তা তাদেরকে অন্য কোনো প্রাণী বানাতে চাইছে, কিন্তু ভুল করে নাকি তাদেরকে মানুষের আকার দিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ। কথাগুলো শুনে হয়তো কিছুটা আপনি অবাক হচ্ছেন যে সূরা আবাসের সাথে আমি কেন এই কথা বলছি। এটা ফ্রান্সের ব্যাপারে মোটামুটি একটা কথা, কিন্তু পশ্চিমা যেসব দেশ, মুসলিম দেশগুলো ছেড়ে তল্পি তল্পা গুটিয়ে চলে গেছে, তারাও অলমোস্ট একই থিওরি মেনটেন করে। এই মুসলিম ভূখণ্ডগুলোয় তারা প্রতিষ্ঠা করেছে এক ধরনের নব্য উপনিষবাদ। দেখেন, আজকে আমরা মুসলিম বিশ্বের শাসক হিসেবে যারা দেখছি, এদেরকে আমরা হয়তো স্থানীয়দের মতো মনে করি, কিন্তু বাস্তবতা হচ্ছে চিন্তায় এবং মগজে তারা পুরোটাই ইউরোপীয়। আমি সম্ভবত একটা অন্যায় করে ফেললাম যে যারা রাষ্ট্রপ্রধান তাদের দোষ দিয়ে ফেলেছি। বাস্তবতা হলো আমাদের মতো সাধারণ মানুষেরাও আজকাল পুরো পৃথিবীকে ইউরোপীয়দের মতো করে, পশ্চিমাদের মতো করে ভাবতে শুরু করেছে।
এবং আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে সম্ভবত আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্রকে পশ্চিমাদের মতো করতে হবে। বস্তুতপক্ষে বর্তমান সমাজের চিত্রটা হচ্ছে আমরা নিজ থেকে শেকল ধরে তাদের পিছনে পিছনে ছুটতে চেষ্টা করছি। দেখেন, আমরা যদি একটু পেছনে ফিরে যাই, এই যে ইউরোপ বা পশ্চিমা, অথবা আপনার আধুনিক বিশ্ব বলতে আমরা যাদেরকে বুঝি, এই বিভাজন আমরাও আমাদের ভিতরে ঢুকাতে চেষ্টা করেছি বিভিন্ন ভাবে। কেমন? যেমন ধরেন, আমরা এক সময় সাপের বিষ ধার করে শোকেজে সাজিয়ে রেখেছি। বিশ্বাস হয় না? কথাটা একটু অন্যরকম শোনাচ্ছে। দেখেন, বিয়ের বাজারে যদি আমরা প্রবেশ করি, তাহলে দেখবেন যে সবাই শুধু সাদা খুঁজছে। ব্যাপারটা সত্য কিনা? যে নারী দেখতে যত ফর্সা, পাত্র হিসেবে তার মূল্য তত বেশি চড়া। আজকের বাজারে কেউ মেয়ের চরিত্র অথবা ছেলের স্বভাব এগুলো আর দেখতে চাইছেন। এখন আমরা যদি মনে করি যে আমাদের ছেলে মেয়ে বকে যাচ্ছে, লাজ শরমের ধার ধারছে না, আগের দিনে মেয়েদের অথবা মায়েদের মন মানসিকতা অথবা তাদের সামাজিকতার একটা ভয় ছিল। চরিত্রে কালি পড়বে এমন কাজ তারা সহজে করতো না। এমন কাজ অথবা এমন পথে তারা সহজে পা বাড়াতো না। কারণ বিয়ের পিঁড়িতি বসার সময় এগুলোর একটা খারাপ ইম্প্যাক্ট করবে এবং তাদের বিয়ে নিয়ে সমাজে কি হবে, সমস্যা হবে। একই ভয় কিন্তু ছেলেদের ক্ষেত্রেও কিছুটা ছিল। সমাজের চোখে বখাটে অথবা বকে যাওয়া, তকমা পাওয়া, এরকম ছেলেদের বিয়ের ব্যাপারটাতে এরকম ছিল। তাদের জন্য পাত্রী পাওয়া যেত না, তাদের সাথে মেয়ের বাবারা সহজেই মেয়েকে বিয়ে দিতে চেত না। অর্থাৎ অভিভাবকের যে প্রায়োরিটি লিস্ট, সেখান থেকে স্বভাব চরিত্রের বিষয়টা একদম অলমোস্ট কেটে যাচ্ছে। তো ছেলে মেয়েরা এই জিনিস আর কেন জিয়ে রাখবে বলেন? আমরা শুধুমাত্র খুঁজে খুঁজে আমাদের ছেলেদের, মেয়েদের, আমাদের বাচ্চাদের দোষ খুঁজে বেড়াতে চেষ্টা করি। দোষটা যে আসলে আমাদের মগজে, এটা সম্ভবত আমরা ভুলে গেছি। এই যে ইউরোপে কালোদের মনে করে আধা মানুষ, হ্যাঁ, আল্লাহ তাদেরকে ভুল করে তৈরি করেছেন, তখন ইসলাম কি বলে এই বিষয়ে? এই বিষয়গুলো আমাদের জানা খুব দরকার। কোরবানির ঈদের কোনো একদিন, কোরবানির ঈদের কোনো একদিন বলছি বলতে, যে আইয়ামে তাশরিকের যে কোনো একটা দিন, অর্থাৎ 10, 11, 12, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। তিনি বলছিলেন, ইয়া আইয়ুহান নাস, ওহে সব মানুষেরা, ইআলামু, তোমরা জেনে রাখো যে তোমরা একই রবের গোলাম এবং একই পিতার সন্তান। সুতরাং অনারবদের উপরে আরবদের প্রাধান্য দেওয়া যাবে না, ঠিক তেমনি ভাবে আরবদের উপরেও অনারবদের প্রাধান্য দেওয়া যাবে না। কালো রঙের মানুষের চেয়ে সাদা রঙের মানুষকে সেরা ভাবা যাবে না, একইভাবে সাদা রঙের মানুষের চেয়ে কালো রঙের মানুষকেও সেরা ভাবা যাবে না। তবে কে সেরা, এইটা বিচার হবে কেবল তাকওয়ার ভিত্তিতে। অর্থাৎ সাদা হোক, কালো হোক, আরব হোক, অনারব হোক, মানুষের শ্রেষ্ঠত্ব নির্ণয়ের একমাত্র পদ্ধতি, মেথোডোলজি হচ্ছে তাকওয়া। সূরা নিসাতে, সূরা হুজরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ, আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে সৃষ্টি করে এরপরে বিভিন্ন জাতি এবং গোত্রে রূপান্তরিত করেছি, কারণ তোমরা একজন আরেকজনকে যেন কি করতে পারো, চিনতে পারো, পরিচয়ের ভিত্তিতে চিনতে পারো। আর মনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা থেকে নিজেকে সেভ রেখেছে, সুরক্ষিত রেখেছে। আর এটা জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর খবর রাখেন। দেখেন, ইসলাম গ্রহণ করার পরে আরবের অভিজাত বংশের সন্তান হযরত আবু বকর অথবা হযরত ওমর অথবা হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা কেমন ছিল?
অথবা এর বিপরীতে যদি আমরা কৃষ্ণবর্ণের সাইয়েদুনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা অথবা জুলাইবিব কিংবা আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা এর মর্যাদার কথা চিন্তা করি, তাহলে দেখবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র ব্যবস্থায় তাদের মধ্যে কোনো ধরনের বর্ণ বৈষম্য ছিল না। এই যে আমি যাদের কথা বললাম, হযরত জুলাইবিব অথবা হযরত আম্মার ইবনে ইয়াসার অথবা হযরত বেলাল, তাদের ওই জায়গা থেকে এখানে উঠে আসার অথবা এই মর্যাদা লাভের ভিত্তি ছিল কি? তাকওয়া। ওনাদের কেউ তো এসছেন আফ্রিকা থেকে কৃতদাস হয়ে, কিন্তু ইসলাম সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। বস্তুতপক্ষে ইসলামের আগমনই হয়েছে দুনিয়া থেকে সব ধরনের বিভাজন দূর করে দেওয়ার জন্য এবং কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্বের ধারণাকে ধূলিসাৎ করার জন্য, দুনিয়া থেকে সব রকমের জুলুমকে মুছে ফেলার জন্য। এবার আসে এই সূরার নামের প্রসঙ্গে। আচ্ছা, তার আগে যেটুকু বলি যে সূরা আবাসার আলোচনার বিষয়ে মূলত এই বিষয়টিকে সবচেয়ে বেশি হাইলাইট করা হয়েছে, অর্থাৎ মানুষ যাতে কাউকে তার শারীরিক গঠন, সামাজিক অবস্থান, তার অর্থনৈতিক অবস্থান অথবা তার বংশমর্যাদা দিয়ে বিচার না করে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় আমাদেরকে সেই ধরনের আচরণ বা ম্যানারিজম শিখিয়েছে। এখন আমাদের ব্যাপার হচ্ছে আমরা সূরার এই অন্তর্নিহিত বিষয়গুলো জানতে চাই না। দ্বিতীয় ব্যাপার, কোনো কারণে যদি কোনো কিছু জানি, তারপরেও এগুলো মেনে নেওয়ার মতো মানসিকতা আমাদের খুব কম। দেখেন, আপনি নিজেও বুঝেন অথবা আমরা সবাই কিন্তু এটা বুঝতে পারি যে আসলে ইসলামে সবাইকে একই কাতারে, একই মর্যাদা, একই স্টেজে রাখা হয়েছে, যে জন্য নামাজের কাতারের মধ্যে আলটিমেটলি মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। প্রত্যেকের জন্য এই একই কাতারে দাঁড়ানোর সুযোগ রয়েছে। কিন্তু আপনি যখন কোনো দুর্বল মানুষের সাথে বিবাদে জড়িয়ে পড়েন, আপনি যখন কোনো অসহায় মানুষের সাথে কোনো ঝামেলায়, ইভেন যেমন রাস্তাঘাটে রিক্সাওয়ালার সাথে ঝামেলা হতে পারে, তখন আমার আচরণটা আসলে কেমন হয়? সূরা আবাসা মূলত আমাদেরকে এদিকে ইঙ্গিত করেছে। দ্বিতীয় যে ব্যাপার, সেটি হলো যে এই সূরার নামের বিষয়। সূরার নামকরণ করা হয়েছে আবাসা। আবাসা শব্দের অর্থ হচ্ছে ভুরু কুঁচকানো, বিরক্ত হওয়া। দেখেন, মানুষ খুব সহজেই বিরক্ত হয়। সভ্যতার এই সমাজে এসে আমরা সম্ভবত এমন এক জায়গায় পৌঁছেছি যে সন্তানরা তার মায়ের কথায় বিরক্ত হয়, স্বামী তার স্ত্রীর কথায় বিরক্ত হয়। মানুষের আচরণের সৃষ্টিগতভাবে যতগুলো দুর্বল জায়গা রয়েছে, এই সহজাত প্রবৃত্তির অনুকরণে আমাদের আচরণের ক্ষেত্রে এই বিরক্ত হওয়া বিষয়টা খুবই উল্লেখযোগ্য এবং আমাদের মানবীয় দৃষ্টিকোণে এটি খুবই দুর্বল একটা দিক। মূলত এই বিষয়কে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি সামনে নিয়ে এসেছে। গোটা একটা সূরার নামকরণ করা হলো মানুষের বিরক্ত হওয়ার স্বভাবকে সামনে রেখে। কেউ একটা ভুল করলে সাথে সাথে আমরা বিরক্ত হয়ে যাই। কেউ বিরক্ত করলে আমরা সাথে সাথে কি হয়ে যাই? বিরক্ত হয়ে যাই। কিন্তু এখানে আমরা থেমে থাকি না, বরং আরো এক ধাপ এগিয়ে মানুষের মুখের সামনেই আমি যে বিরক্ত সেটা প্রকাশ করে দিই। কিন্তু আমরা যে এটা করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটেও চান না। এজন্য বেসিক্যালি এই সূরার নামকরণ করা হয়েছে আবাসা। মানুষের বিহেভ অথবা তার আচার আচরণ অথবা তার ম্যানার্স, এগুলোকে সামনে রেখে কোরআনে আরো ৩টি সূরার নামকরণ করা হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে সূরা আল মুতাফফিফিন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিশেষ করে মানুষের লোক ঠকানোর যে স্বভাব আছে, সেটাও আমরা একসময় আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে সূরা তাকাসুর, যেখানে মানুষের অতি মাত্রায় লোভ আর খাই খাই স্বভাব নিয়ে আলোচনা করা হয়েছে। আর আরেকটা হচ্ছে সূরা আল হুমাযা। সূরা হুমাযাতে বিশেষ করে পেছনে সামনে অন্য মানুষের নিন্দা করার যে স্বভাব, যেটাকে আমরা হুমাযা লুমাযা বলি, সেটি নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এই সূরার গঠনশৈলী নিয়ে যদি আলোচনা করা যায়, খুব স্বাভাবিকভাবেই ছোট করে যদি বলি,
যে এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কী জীবনে যেহেতু নাজিল হয়েছে এবং হিজরতের আগেই, সো মক্কায় নাজিল হওয়া সূরাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের কম বেশি ছোটখাটো কিছু কনসেপ্ট সবারই আছে। যে মাক্কী যে সূরা, এগুলোর আলোচ্য বিষয় হয় হচ্ছে ব্যক্তিকে কেন্দ্র করে, ব্যক্তির আচরণ, তার পরিশুদ্ধি, তার আদব, তার তারবিয়া, এগুলো নিয়ে। কিন্তু মদিনায় অবতীর্ণ হওয়া সূরাগুলো কিছুটা বৃহত্তর পরিসর নিয়ে কথা বলে, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র। তার মানে মাক্কী জীবনটা ছিল সংক্ষিপ্ত পরিসর, এখানকার ইসলামটা ব্যক্তি পর্যায়ে সীমাবদ্ধ ছিল। কিন্তু মদিনার জীবনে এটা একটু ওয়াইড রেঞ্জ, ইসলাম একটু ওয়াইড রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে বেসিক্যালি ইসলামের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো পরিবার, যেমন ব্যক্তি একটি সংক্ষিপ্ত প্রতিষ্ঠান, কিন্তু পরিবার অথবা সমাজ অথবা রাষ্ট্র অথবা আন্তর্জাতিক পরিমণ্ডল সেটা বৃহৎ আকারে, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে মাদানী সূরাগুলোতে। এর বাইরেও জিহাদের বিভিন্ন বিধিবিধান সেখানে আলোচনা করা হয়েছে। অর্থাৎ আমরা যদি এভাবে বলি তাহলে বলা যেতে পারে যে মাক্কী সূরার আলোচনার বিষয়গুলো হচ্ছে মাইক্রো লেভেলে, অর্থাৎ ব্যক্তি নিয়ে, আর মাদানী সূরা এগুলো হচ্ছে ম্যাক্রো লেভেল, যেটা সমাজ বা রাষ্ট্র নিয়ে। ক্লাসের শুরুতেই বলেছি যে এটাকে 6টা পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্ব হচ্ছে 1 থেকে 10 আয়াত, যেখানে আদব আর তারবিয়াত নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পর্ব হচ্ছে কোরআনের পরিচয়, যেখানে 11 থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করা হয়েছে। আমরা আজকে হয়তো এই দুটি পর্ব নিয়েই আলোচনা করতে পারবো বলে মনে হচ্ছে। সেটাও শুরু করার সময় কি হয়ে যাবে, তিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। প্রথম পর্বে আমরা এখানে মোট 10টি আয়াতকে সন্নিবেশিত করেছি। যে কথাগুলো মোটা দাগে বলা উচিত সেটি হলো, হেদায়েত পাওয়ার জন্য প্রথম শর্ত হলো কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআনের কথাগুলো কি করতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। There is the question, যে কোরআনের কথা আসলে কে শুনতে চায়? কয়জন মানুষ কোরআনের কথা শুনতে চায়? আমরা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাপনায় অথবা আমাদের ব্যক্তি বা সমাজ ব্যবস্থাপনায় আমরা অনেক বিষয় নিয়ে খুব উদ্বিগ্ন। আমাদের চিন্তা শেষ নাই। আমাদের সমাজ ধসে যাচ্ছে, আমাদের রাষ্ট্র ধসে যাচ্ছে, আমাদের পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে, আমাদের বাচ্চারা সব নষ্ট হয়ে যাচ্ছে, মেয়েদের লাজ শরম সব শেষ হয়ে যাচ্ছে। গতকালকে সম্ভবত ঘটনা ডুয়েটে, ঢাকার ফেমাস একটা শিক্ষা প্রতিষ্ঠান ডুয়েট, সেখানে দেখা যাচ্ছে শিক্ষক এর কারণে ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে। সরি, শিক্ষক হবে না, শিক্ষিকা হবে। কেন? শিক্ষিকা যিনি অশ্লীল টিকটক তৈরি করেন, সম্প্রতি এই শিক্ষিকাকে ডুয়েটের শিক্ষিকা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীরা দেখার পরে তারা এটা মেনে নিতে পারছেন না যে তাদের একজন টিচার এই ধরনের মেন্টালিটি। আমাদের ছাত্রছাত্রীরা কোন পর্যায়ে চলে গেছে, তারপরেও তারা এটা মেনে নিতে পারছে না। তাইলে আসলে সিচুয়েশনটা কোথায়? যে কথা বলছিলাম যে হিদায়েত পাওয়ার জন্য প্রথম শর্তই হলো কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা কজন মানুষ কোরআনের কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করেছি বলেন তো? আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত মানুষ। যদি তাবৎ দুনিয়ার মাদ্রাসাগুলোর কথাও আলোচনা করি, অথবা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা মনে করি যে সম্ভবত এগুলো হচ্ছে জ্ঞানের সমুদ্র, সেখানকার কারিকুলাম কেউ যদি আমরা পর্যালোচনায় রাখি, তাহলে আসলে আমরা কি দেখতে পাই? আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশের দু ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা আমাদের কাছে প্রচলিত, একটা হচ্ছে কওমি মাদ্রাসা আর একটা হচ্ছে আলিয়া মাদ্রাসা। আপনি আমাকে এমন কোন পূর্ণাঙ্গ সিলেবাস দেখাতে পারবেন না যেখানে পুরো কোরআনকে প্রথম থেকে শেষ পর্যন্ত সহ পড়ার ব্যবস্থা আছে। যদি কেউ পড়তে চায় তাইলে তার জন্য নির্দিষ্ট সিলেবাস আছে, নির্দিষ্ট অংশ আছে, সে এই অংশটুকু পড়বে, এটুকু ব্যাখ্যা বিশ্লেষণ করবে, সেখানে কিছু প্রশ্ন উত্তর লিখবে, দ্যাটস ইট। কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার সময় কখন? এটা যদি আমাদের অবস্থা হয় তাহলে অন্যদের অবস্থা কি? আমরা যখন অর্থসহ কোরআন তেলাওয়াত করতে বলি, দেখেন আমাদের তাড়া থাকে, আমাদের পেরেশানি থাকে, আমরা হয়তো একবার রিডিং পড়তে চাই, অথবা পরিপূর্ণভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং পড়তে পেরেছি এরকম মানুষের সংখ্যা আসলে কয়জন? তাইলে যাদের কাছে হিদায়েত তো অনেক পরের ইস্যু, হিদায়েতের বাণীগুলোই পৌঁছানো সম্ভব হয়নি,
এইরকম একটা কমিউনিটিকে সাথে নিয়ে আমরা কিভাবে সামনে ফরওয়ার্ড করতে পারি, সামনে কিভাবে মুভ করতে পারি, কিভাবে একটি ভালো সমাজ অথবা আমাদের মন যেমন চায় এরকম একটি কাঙ্ক্ষিত সমাজ আমরা তৈরি করতে চাই, যেখানে আমাদের বিপরীতে শয়তানের প্ররোচনা, তাদের পরিকল্পনা কয়েকশো গুণ বেশি। ইভেন মানুষকে কোরআন কেন নাজিল করা ছিল, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মানুষকে আলোর পথ থেকে অন্ধকারে নিয়ে যাওয়ার জন্য তাদের যত ইনভেস্টমেন্ট আছে, যত ম্যাটেরিয়ালস আছে, যত ইনস্ট্রুমেন্ট আছে, সে তুলনায় মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য আমরা আসলে কি করতে পেরেছি। ইভেন ধর্মীয় একটা ভাব গাম্ভীর্য অথবা আমাদের সামাজিক যেই মূল্যবোধ অথবা আমাদের সমাজ কিছুটা যেই আপনার রেস্ট্রিকশনের মধ্যে ছিল, সেই অবক্ষয়গুলো বর্তমান ইন্টারনেট এবং ইন্টারনেট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়গুলো এমন ভাবে ভেঙে ফেলেছে যে আমরা আর আমরা মানবিক মূল্যবোধ বলি, সামাজিক মূল্যবোধ বলি, পারিবারিক সামাজিক মর্যাদার কথা বলি, অথবা আমাদের লজ্জা শরম যেগুলো যে মুসলিম কমিউনিটিতে বসবাস করার কারণে আমাদের মধ্যে বাই নেচার ছিল, সেগুলোকে তারা কি করে ফেলেছে, ভেঙে ফেলেছে। কারণ আমাদের কোনো গবেষণা নাই, তাদের গবেষণা আছে যে এই সমাজকে নষ্ট করার জন্য আলটিমেটলি আমাদের এই জায়গায় কাজ করতে হবে। সুতরাং তারা সেই সব জায়গাগুলোতে রেগুলার কাজ করেছে, কিন্তু মানুষকে কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শোনানোর মতো অ্যারেঞ্জমেন্ট আমাদের খুবই কম। এরপরে দেখেন, প্রথমে বলা হচ্ছে আবাসা, অন্য টপিক বাদ, শুধু কোরআনের কথায় মানুষের ভ্রু কুঁচকে যায় এরকম অন্য মানুষের কথা বাদ শুধু মুসলমানদের সংখ্যা 90 ভাগের বেশি। একটা পর্যায়ে মানুষের মধ্যে এই ধরনের বিষয় নিয়ে আসাটা একটা সহজবোধ্য বিষয় যে মানুষ কোরআন পড়া শিখবে, কিন্তু কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, কোরআনের কথাগুলো হৃদয় দিয়ে বুঝবে অথবা অনুধাবন করতে চাইবে, এরকম মানুষের সংখ্যা কত। দেখেন, মক্কার কুরাইশ নেতাদের কথা অথবা তদানীন্তন সময়ের কাফির অথবা মুশরিকদের কথা যদি আমাদের সামনে আসে, তাইলে আমরা কেমন ভ্রু কুচকাই, কি নিকৃষ্ট মানুষ ছিল সৈয়দুল কোনাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি কষ্ট দিয়েছে। কিন্তু ব্যাপার কি জানেন, যে তাদের মধ্যে একটা ব্যাপার ছিল যে তারা কিছু শুনতে চাইতো না। তাদের ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া ছিল, তারা কিছু শুনতে চাইতো না। তারা নিজেদের মনে করতো সব জানতা সংশয়। এবং এই ব্যাপারটা বিশেষত রসুল সাল্লামকে বেশি কষ্ট দিত। রসুল সাল্লাম চাইতেন তারা দিনের পথে আসুক আর না আসুক, তারা অন্তত তার কথাগুলো যেন মনোযোগের সাথে শোনে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশ্বাস ছিল যে তার কথা যদি মুশরিকরা একবার খোলা মনে শুধু খাঁটি দিল নিয়ে যদি শোনে, তাহলে অবশ্যই তারা বদলে যাবে, নিশ্চিতভাবে হিদায়েতের আলো তাদের হৃদয়কে আলোকিত করে ফেলবে। কিন্তু সেই সুযোগই যেন পাওয়া যাচ্ছিল না, কারণ তারা রসুল আসলামের ধার কাছেও আসছিল না। ইভেন অন্যরা যেন রসুল আসলামের ধারে কাছে আসতে না পারে, সেই জন্য একের পর এক কুমতলব তারা আটকেছিল। ঠিক এই ব্যাপারটা যদি আমাদের সমাজের সাথে আমি কম্পেয়ার করি, তাহলে ব্যাপারটা সেম, যে আমাদের সন্তানরা যেন দিনের পথে না আসতে পারে, এই জন্য আমাদের কত আয়োজন। অন্যদের কথা বাদ দেন, আমাদের কত আয়োজন, থিঙ্ক ইন দ্যাট, যে আমাদের সন্তানরা যেন দিনের পথে না আসতে পারে, কোরআনের পথে না আসতে পারে, এই জন্য আমাদের কত আয়োজন। সকাল থেকে শুরু করে রাত 11টা 12টা পর্যন্ত তারা ব্যস্ত, তাদের 1 ঘন্টা সময় নাই দিনের কথা শোনার জন্য। তাইলে অপরাধী কারা, আমাদের সন্তানরা নাকি আমরা? তার মানে আমাদের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে রাখার জন্য, কোরআন থেকে দূরে রাখার জন্য অন্যরা তো প্ল্যান করেছে, ছক কেটেছে, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনেছে, কিন্তু আসলে আমার আপনার রোল কি? তার একটা ভালো রেজাল্ট চাই। এই যে দেখেন, আমরা সবসময় বাই নেচার আমাদের ছেলেদেরকে বলি, বাবা যে এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো করলে জীবন চেঞ্জ হয়ে যাবে। এটা করতে করতে এসএসসি পরীক্ষা চলে আসে, এসএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ করলে জীবন শেষ। এসএসসি পরীক্ষার ফলাফল বের হওয়ার সাথে সাথে ইন্টার, বাবা এটা জীবন তোমার জীবনের সবচেয়ে টার্নিং পয়েন্ট। এটা শেষ করার পরে বাবা অ্যাডমিশন, ভালো জায়গায় ভর্তি না হতে পারলে লাইফ শেষ। ভালো জায়গায় ভর্তি হওয়ার পরে বাবা এইবার বিসিএস, এরপরেও শেষ নাই, এরপরে স্পেশাল ডিগ্রি, হ্যাঁ,
বিভিন্ন জায়গা, এরপরে ভালো জব পাওয়া, এরপরে তো বিয়ে, এরপরে তো আলটিমেটলি সে এমন একটা ফাসাদে ঢুকে গেল যে সে কখন ফ্ল্যাট বানাবে, কখন গাড়ি করবে, কখন সন্তান দেখাশোনা করবে, কখন কি করবে, এটা নিয়ে তার লাইফ পেরেশানি শেষ নেই। আর সময় কম। দেখেন এগুলো কি কমন স্ট্র্যাটেজি। তাহলে কুরাইশদের সাথে আসলে কুরাইশরা সরাসরি করতো, আর আমরা জেনে বুঝে করছি। আমি যদি এই দৃষ্টিকোণ থেকে চিন্তা করি যে তারা না জেনে করেছে, না বুঝে করেছে, কিন্তু মুসলিম হয়ে ইসলাম আমাদের জীবন ধর্ম হিসেবে মেনে নিয়ে আমরা এটা জেনে বুঝে করছি, আমাদের সাহস কত, আমাদের সাহস কত। কুরাইশ নেতাদের মধ্যে দুই একজন বিচ্ছিন্ন ভাবে মাঝে মধ্যে নবীজির কাছে আসতো। তাদের মনের মধ্যে যদিও বাঘা চিন্তা থাকতো, তারা ঠিক আসতো কিন্তু নবীজির কথাগুলো মনোযোগ দিয়ে শুনতো না। কারণ তাদের হৃদয়ে ভয় ছিল যে কথা শুনলে তারা ডাইভার্ট হয়ে যাবে। তারা আসতো কিভাবে পাল্টা প্রশ্ন করে তাকে বাধায় ফেলা যায়, ধাঁধায় ফেলা যায়, এই চেষ্টা করতে। কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝাতে, এতে কাজও হতো। কারণ কোরআনের আলাদা এক ধরনের কি ছিল, মুজিজা ছিল। কুরাইশ নেতাদের মনটা খুব নরম হয়ে আসতো। তারা বলতো বাড়ি ফিরে আরেকটু চিন্তা ভাবনা করে আমার সিদ্ধান্ত নেবো, এ পর্যন্ত। একবার বাড়িতে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। কারণ চারদিকে রব পড়ে যেত যে অমুক নেতা ইসলাম গ্রহণ করে ফেলেছে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে দেখা করেছে। একটা পর্যায়ে সমাজের অন্য বাকি নেতারা ওই দল বেঁধে এর কাছে ছুটে আসতে পারবে, নানান কিছু বোঝাতো। বাপ দাদার ধর্ম ছেড়ে এভাবে চলে যাবে, আমাদেরকে এভাবে বুড়ো আঙুল দেখাবে। মনে রাখবে আমরা কিন্তু ছেড়ে দেওয়ার মানুষ নই। একবার ইসলাম গ্রহণ করে দেখো, তোমার পরিণতি কি হয় তখন টের পাবে। হুমকি দুমকিতে ভয় পেয়ে ওই বেচারার ঈমান আনার ইচ্ছাটা পুরোপুরি চলে যেত। এই স্টোরিটাকেও যদি আমাদের সমাজে সেটেল করতে চাই, ঠিক আমাদের চারপাশটা এমন। বহু চেষ্টা করে যখন একটা ছেলেকে মসজিদে ঢোকানো হয়, তখন তার চারপাশ ঠিক এভাবে করে তাকে মসজিদ থেকে দূরে নেওয়ার জন্য বিভিন্ন প্ল্যান করে। হ্যাঁ, কিসের নামাজ পড়বি, চল এই যাই ওই যাই, এই করি ওই করি, একটু চিল করি, দ্যাটস ইট। আমাদের সন্তানরা এখন সারাদিন চিল মোডে থাকে, অথবা চিল করার অপশন খুঁজে বেড়ায়। আমি আমাদের সন্তানদের কথা বলছি, দেখেন আমিও কত খারাপ। ব্যাপারটা হচ্ছে আমাদের এরকম। আমরা কোরআনের কথা আসলে কয়জন শুনতে চাই? এই যে ইয়াউমুল জুমার ফজর পড়ে দেখেন, ঘুরে ফিরে আমরা নির্দিষ্ট কয়জন মানুষ, সমাজের বাকি মানুষগুলোকে আসলে কিভাবে আমরা দিনের বার্তা পৌঁছে দিই? যেভাবে সেই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, এভাবে কাজ হবে না। কুরাইশ নেতাদেরকে এরকম বিচ্ছিন্ন ভাবে দাওয়াত দিয়ে কোনো লাভ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল করতে পারলেন যে উনার সামনে আসলে তাদের মন একটু নরম হয়, কিন্তু যখন তারা বাকি নেতাদের সাথে মিলিত হয়ে যায়, তখন তাদের বাকওয়াজ শোনার পরে ঈমান আনার বাসনাটা ওইখানে শেষ হয়ে যায়। তিনি স্ট্র্যাটেজি চেঞ্জ করলেন। তিনি ডিসাইড করলেন যে সব কুরাইশ নেতাকে নিয়ে একসাথে বসবেন। তাদের মনে যত জিজ্ঞাসা আছে তিনি সব প্রশ্নের উত্তর দেবেন। তিনি ফিল করলেন সব নেতাকে যদি একসাথে বসানো যায়, একসাথে রাজি করানো যায়, তাহলে একজন আরেকজনকে অ্যাটলিস্ট প্ররোচনা দিতে পারবে না, সবাই একযোগে ইসলাম গ্রহণ করবে। আর একবার যদি কুরাইশ নেতারা ঈমান আনে, তাহলে আর তো কোনো কথাই নাই। তখন ইসলাম প্রকাশিত হয়ে যাবে বিজয়ী শক্তি হিসেবে। এবং তারা ফিল করলেন যে কুরাইশ নেতাদের, অর্থাৎ লিডাররা যদি ইসলাম গ্রহণ করে ফেলে, তখন আলটিমেটলি ইসলামের ইম্প্যাক্ট মক্কা মদিনায়, বা সরি, তখন মক্কা এবং মক্কার বাইরে আরো অনেক বেশি দ্রুত ছড়াতে থাকে। কিন্তু পরিকল্পনা করলেই কি ব্যাপারটা এমন ছিল? কাজটা কি সহজ ছিল? এতগুলো নেতাকে একসাথে করা নিঃসন্দেহে ব্যাপারটা সহজ ছিল না। কিন্তু একদিন সুযোগ এসে গেল। এই ঘটনার বর্ণনা আমরা শুনবো রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর তাফসিরে তবারিতে, তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে এসছে যে তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেশ কয়েকজন কুরাইশ নেতার সাথে আলোচনা করছিলেন। এদের মধ্যে তদানীন্তন সময়ের কুরাইশদের মধ্যে যারা লিডার ছিল, তাদের মধ্যে উতবা ইবনে রাবিয়া, আবু জাহেল ইবনে হিশাম, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সহ আরো বেশ কয়েকজন ছিলেন। এই কয়েকজন নেতার পেছনে রাসূল আসলাম বেশ কিছুদিন ধরে মেহনত করছিলেন, চেষ্টা করছিলেন। তিনি চাচ্ছিলেন যে এই সিনিয়র লেভেলের লিডারশিপ যারা আছে তারা যেন ইসলাম গ্রহণ করে।
যদি এরা করে তখন সাধারণ মানুষ কি করবে, যেহেতু তাদের কমিউনিটি বেজ রুলিং সিস্টেম ছিল, সুতরাং লিডাররা, শাসকরা ইসলাম গ্রহণ করলে তখন এই কাজগুলো অন্যদের জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ঠিক আলোচনা শুরু করতে যাবে, আলোচনা শুরু হয়েছে এমন সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা হাজির হলেন, যিনি পরবর্তীতে সাহাবী হয়েছিলেন। একাধারে তিনি যেরকম সাহাবী ছিলেন, ঠিক তেমনি রাসূলুল্লাহর খুব কাছের আত্মীয় ছিলেন। তবে ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা চোখে দেখতেন না, ফলে পরিস্থিতি তিনি আঁচ করতে পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ শোনার সাথে সাথে তিনি দৌড়ে ছুটে এসেছেন। তো এই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে নিয়ে সভা করছেন, কাদেরকে নিয়ে মিটিং করছেন, কোন বিষয়ে আলাপ হচ্ছে, এরকম কোনো কনসেপ্ট তার ছিল না। তিনি এসেই বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে তাই শেখান যা আল্লাহ আপনাকে শিখিয়েছে। তো এভাবে তিনি পাগলের মতো শুনছিলেন, পাগলের মতো বলছিলেন বারবার। আলটিমেটলি রেজাল্ট কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আলোচনা করছিলেন উতবা, আবু জেহেল এবং হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সাথে, সেই আলোচনায় আলটিমেটলি কি হলো, তার ছেদ পড়লো। কাফির নেতারা রাগ করে উঠে যেতে লাগলো। ওটার সময় তারা বলল, এইরকম অন্ধ একরোখা টাইপের লোকজন তোমার ধর্মে অনুসরণ করবে, আর আমাদের মতো এত বড় মাপের মানুষ সেই ধর্ম গ্রহণ করবে? কাফিরদের থিম হচ্ছে এরকম। এই কথা শোনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা চিন্তিত হয়ে পড়লেন, কারণ সুযোগটা হাতছাড়া হয়ে গেল। এমন গুরুত্বপূর্ণ আলোচনায় হযরত উম্মে মাকতুমের হঠাৎ আগমন নবীজির কাছে খুব বেশি জুৎসই মনে হলো না। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। ইভেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে মুখে খানিকটা বিরক্তির ছাপ প্রকাশ পেল। তিনি উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে মুখ ঘুরিয়ে মুশরিক নেতাদের দিকে আরেকটু মনোযোগী হওয়ার চেষ্টা করলেন। কারণ যতই আন্তরিকতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছিলেন, কিন্তু তারা আলটিমেটলি এই ঘটনার পর আর খুব বেশি একটা গুরুত্ব দিচ্ছিল না। এই যখন ঘটনা, তখন বাড়ি ফিরে আসতে আসতেই এই ঘটনাকে কেন্দ্র করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসা নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে ইসলামের বিজয় এইসব অহংকারী মুশরিক নেতার হাতে হবে না। ইসলামের বিজয় আসার জন্য সাচ্চা ইমানদার মানুষ দরকার। আমি আসলে কেন এই কথাগুলো বললাম, তাফসিরে যাওয়ার আগে সূরা আবাসা নাজিল হওয়ার প্রেক্ষাপটটা আমাদের জানা খুবই দরকার। এবং এখানে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং টার্নিং পয়েন্ট হচ্ছে এরকম, যেটা আমরা শুরু থেকে বলেছি, পাশ্চাত্য সভ্যতা মানুষকে যা দিয়েছে আলটিমেটলি তার থেকে অনেক বেশি কিছু নিয়ে গেছে। আমরা যদি মনে করি আমাদেরকে পাশ্চাত্যের মতো হতে হবে, আমাদের সন্তানদেরকে পাশ্চাত্যের ঢঙে তৈরি করতে হবে, তাহলে এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি যে কথাগুলো বলছি, আমি কিন্তু জানার পরেও, আমি বোঝার পরেও বলছি। আমি জানি যে আলটিমেটলি এই কথা দুই একজন মানুষ ছাড়া কাউকে ইম্প্যাক্ট করবে না, কারণ স্রোতের বিপরীতে চলার শক্তি সাহস আমাদের খুবই কম। সবাই করছে, আমি এখান থেকে বের হয়ে কি করে থাকি? তারপরে আমাদের এই দেশ সম্পর্কে আমাদের প্রচুর অভিযোগ। তবে আমরা যদি আমাদের ইন্টেনশনটা চেঞ্জ করি, যে আমাদের সন্তানেরা হয়তো উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন প্রয়োজনে দেশের বাইরে যেতে পারে, আলটিমেটলি তাদের মন মগজে চিন্তা চেতনায় যেন ইসলাম থাকে, তাদের লক্ষ্য যেন না চেঞ্জ হয়, লক্ষ্য যেন না বদলায়, এই দায়িত্ব অ্যাটলিস্ট পিতা হিসেবে মাতা হিসেবে আমাদেরকে নিতে হবে। এই দায়িত্ব নিতেও যদি আমরা ব্যর্থ হই, তখন আলটিমেটলি এর পরিণতি আগামী বিশ্ব অত্যন্ত ভয়ঙ্কর ভাবে উপলব্ধি করবে। কিভাবে ভয়ঙ্কর ভাবে উপলব্ধি করবে? আপনি জাস্ট আগের জেনারেশনের কথা চিন্তা করেন, যে যেই জেনারেশনে আপনারা ছিলেন, সেই জেনারেশনের পরবর্তী সন্তানরা যদি এরকম হয়, এই জেনারেশন যখন মা বাবা হবে, তার পরবর্তী জেনারেশন আসলে
কোন দিকে যাবে, কোন দিকে মোড় নিবে, এটা খুব চিন্তার বিষয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতগুলো নাযিল করে কি বললেন? আবাসা ওয়া তাওয়াল্লা। সে ভ্রু কুঁচকিয়ে মুখ ফিরিয়ে নিল। আলোচনার সভায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ এসে নবীকে যখন ডাকাডাকি করতে লাগলেন, তিনি বিরক্ত হলেন। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে মনোযোগ সরিয়ে নিলেন। আবাসা আর ওয়াতাওয়াল্লা দুটো শব্দই ফেলে মাদি অর্থাৎ অতীতকালীন ক্রিয়া হিসেবে এখানে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বলতে পারতেন যে মুহাম্মদ তুমি ভ্রু কুঁচকালে, তুমি মুখ ফিরিয়ে নিলে, কিন্তু এটা বলা হয়নি। এর কারণ হলো আরবি ব্যাকরণে কেউ যখন কোনো কিছু স্বাভাবিক কাজের বিপরীত কোনো কাজ করে, আসলে প্রাসঙ্গিক আলোচনায় যেসব শব্দ চয়ন করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, শব্দ চয়নে যদি আমার কিছুটা ভুল হয় এজন্য আমি আন্তরিকভাবেই ক্ষমা প্রার্থনা করছি। তো তখন সরাসরি তাকে ইঙ্গিত করে বলা হলে শাসনের মাত্রাটা বেড়ে যায়। আর যদি থার্ড পার্সনে বলা হয় তখন শাসনটাকে কিছুটা হালকা করা হয়। তখন এটাকে শাসন বলে না, তখন এটাকে বলে বোঝানো, শুধরানো, সতর্ক করা। যেমন বাচ্চাদের ছোট একটা ক্লাসে একজন ছাত্র একটা ভুল করলো, হয়তো আগের দিন ছুটির পর দুষ্টুমি করে ফ্যান গুলো ছেড়ে রেখে চলে গেছে। আপনি ওদের শিক্ষক, পরের দিন ক্লাসে এসে আপনি সব ছাত্রছাত্রীর সামনে নাম ধরে আপনি বললেন, রাহাত তুমি গতকালকে কাজটা মোটেও ভালো করবে, সবগুলো ফ্যান ছেড়ে রেখে গেছো, ভবিষ্যতে এমন কাজ আর করবে না। এই ছেলেটি প্রচন্ড লজ্জা পাবে। কিন্তু আপনি যদি বলেন তোমাদের মাঝে কেউ একজন গতকালকে ক্লাসের ফ্যানগুলো ছেড়ে রেখে আছে, যেই কাজটা করছে মোটেই ভালো করে নাই, ভবিষ্যতে তোমরা আর এই ধরনের কাজ কেউ করবে না, তাহলে বিষয়টা কি হয়ে গেল? হালকা হয়ে গেল। এবং এখান থেকে নিশ্চয় যারা ভালো, যারা স্বভাব চরিত্রগত ভাবে ভালো, তারা সিদ্ধান্ত নিবে যে আর ভবিষ্যতে এই কাজ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের প্রতি খেয়াল রাখলেন, বর্ণনার ধরনটা বদলে দিলেন। নবীজি ব্যাপারটি মোটেও ইচ্ছে করে করেননি। ইভেন উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা যে চোখে দেখেন না, এই জন্য তিনি তাকে ছোট করে দেখেছেন, বিষয়টা এরকম না। বরং বিষয়টা হচ্ছে তিনি দীর্ঘদিন ধরে যেই পরিকল্পনা করছিলেন, সেই পরিকল্পনা বাস্তবায়নে তিনি পিছ পড়ে গেলেন। ব্যাপারটা হচ্ছে এমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবেছিলেন যে উম্মে মাকতুম তো আমার সাহাবী, সে ইতিমধ্যে ঈমান এনে ফেলেছে। তার যত চাওয়া পাওয়া প্রশ্ন আছে সেগুলোর উত্তর আমি আমার সময় মতো দিতে পারবো। এটা কোনো সমস্যা না। কিন্তু কাফির এই নেতাদেরকে তো আর পাওয়া যাবে না। আরেকটি বিষয় খেয়াল করুন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় মাত্র খানিকটা বিরক্তি প্রকাশ পেয়েছে। তিনি ইভেন মুখ ফুটে কিছু বলেন নাই। আমরা হয়তো বিরক্ত হয়ে গেলে উফ, ইস, নানান ধরনের শব্দ বলে। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে সতর্ক করলেন। বস্তুতপক্ষে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, আমাদেরকে আদব শেখালেন। প্রিয় পাঠক, প্রিয় উপস্থিতি, দেখেন আমরা যদি এখান থেকে শিখতে চাই তাহলে আমাদেরকে এটা শিখে নিতে হবে যে কারো মুখের উপরে যেন আমরা বিরক্তি ভাব প্রকাশ না করি। এই সূরা নাজিল হওয়ার পরে সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাকতুমকে ভীষণ আদর করতেন। দেখা হইলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মারহাবান বিমান আতাবনি ফীহি রাব্বি। হে আমার সাহাবী, তোমাকে আমি মারহাবা বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মাধ্যমে আমাকে আদব শিখিয়েছে। তাফসিরে আলোচিত এই ঘটনাটি সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। শুধু তাই নয়, এরপর থেকে যতবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাইরে গিয়েছেন বা যুদ্ধ করার জন্য বা হজ করার জন্য বা যেকোনো কাজে, আপনি জানেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অন্ধ উম্মে মাকতুমের হাতে শহর বুঝিয়ে দিয়ে যেতেন। নবীজির উপস্থিতিতে এই উম্মে মাকতুমের হাতে মদিনার নেতৃত্ব থাকতো। ইতিহাস থেকে পর্যালোচনা করলে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে প্রায় ১৩ বার তিনি এই মদিনা শহরের নেতৃত্ব দিয়েছিলেন। অথচ মদিনার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রখ্যাত সব সাহাবা ছিলেন। ইসলাম আমাদেরকে এভাবে ভাবতে শেখায়। কে কোন বংশ থেকে এসছে, কে কার সন্তান, কে ব্যক্তি কেমন, হ্যাঁ? অথবা
আলটিমেটলি কার কি ক্ষমতা আছে এসব বিচার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ইসলামের। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে সবচেয়ে বেশি ভয় করে, যার অন্তর বেশি পরিশুদ্ধ, ইসলাম আসলে তাকেই শ্রেষ্ঠ মনে করে। এরপরে বলা হচ্ছে আনজা আহুল আমা, কোরআনের একটি স্বভাব যে কোনো কিছু বর্ণনা করার আগে কোনো নিদর্শন অথবা কোনো সিদ্ধান্ত দেওয়ার আগে কারণ বলা হয়, তারপর ফলাফল বলা হয়। এখানে উল্টো ঘটনা ঘটছে। আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরক্ত হওয়ার ঘটনা বর্ণনা করা হয়েছে, এরপরে এর আয়াতে এসে কারণ বলা হলো, কারণটা পরে বলা হচ্ছে। এই যে আগে ফলাফল বলে ফেলা অথবা কারণ বলা, আরবিতে এরকম বিষয়কে বলা হয় আত-তাসালসুলুল আকসি, ইংরেজিতে এটাকে বলে রিভার্স ন্যারেটিভ। হ্যাঁ, এটা দুইটা কারণে করা হয়। একটা হচ্ছে বিষয়টাকে কিছুটা রহস্যময় করে তোলা, আরেকটা হলো কারণ না ফলাফলটাই বিবেচ্য। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানসিকতার পেছনে যত যৌক্তিক কারণ থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো কোনো বিবেচনার বিষয় না। এখান থেকে বোঝা যায় যে আপনি যখন কারো উপর রাগ ঝাড়েন, বিরক্তি প্রকাশ করেন, তখন আল্লাহ মোটেই এর কারণ তালাশ করেন না। এর পেছনে আপনি যত অজুহাত দাঁড় করান না কেন, যত যুক্তি দাঁড় করান না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো গ্রহণ করবেন না। সুতরাং এই ব্যাপারে আমাদের কি হতে হবে? সাবধান হতে পারে। দ্বিতীয় যে আয়াত এখানে বলা হচ্ছে আনজা আহুল আমা, এখানে দুটো অর্থ হতে পারে। এক, দৃষ্টিশক্তি না থাকার কারণে চোখে দেখে না, অর্থাৎ যেটাকে আমরা সহজে বলি অন্ধ। আর আরেকটা হচ্ছে অন্তরে মরিচা পড়ার কারণে যে সত্য দেখতে পায় না। কারণ মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত উমিয়া, আ'মা এই জাতীয় শব্দগুলো ব্যবহার করেছেন, যেমন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, হ্যাঁ, এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন, এগুলো সব হৃদয়ের অন্ধত্বকে বোঝানোর জন্য ব্যবহার হয়। অর্থাৎ তার হৃদয় আছে কিন্তু সে হৃদয় কি করে না, উপলব্ধি করে না। তার চোখ আছে কিন্তু সে দেখে না। তার কান আছে কিন্তু সে শোনে না। তার মানে কি সে শোনে না? সে সব শোনে, সব দেখে, কিন্তু সিরাতাল মুস্তাকিম সে দেখে না, সিরাতাল মুস্তাকিম সে উপলব্ধি করে না, সিরাতাল মুস্তাকিম সে শোনে না। আমরা অলমোস্ট সেম ক্যাটাগরি। যত ভালো কথা হোক, এই যে এটা আপনাদেরই খুব কমন একটা অভিযোগ, উস্তাজ কতজনকে দাওয়াত দেই কেউ কথা শোনে না। ওয়াই, কেন শোনে না? তাদের অন্তর হয়ে গেছে। ইভেন আমাদের আচরণ তদানীন্তন সময়ের কুরাইশ নেতাদের চেয়েও ভয়ঙ্কর লেভেলের, ভয়ঙ্কর লেভেলের খারাপ। কিন্তু এইটা আসলে আমাদের কি নাই, কোনো উপলব্ধিতে নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, তোমাকে কি সে বুঝাবে সেই পরিশুদ্ধ হবে। সূরা কদরের আলোচনায় আমরা দেখছি ওয়া মা আদরাকা, আর এই সূরাতে বলা হচ্ছে ওয়া মা ইউদরিকা। এই দুইয়ের মাঝে একটা সূক্ষ্ম তফাৎ আছে। মুফাসসিরদের মতে কোরআনের যেসব জায়গায় ওয়া মা আদরাকা এসেছে, সেসবের অর্থ নবীজির পক্ষে কিছুটা অনুধাবন করা সম্ভব ছিল। যেমন কদরের রাতটা কেমন, নবী তা বুঝেছেন, আমরাও কিছুটা উপলব্ধি করতে পারি। অন্যদিকে ওয়ামা ইউদ্রিকা যেখানে এসছে, সেসব হচ্ছে আমাদের তো বাইরেই, ইভেন কিছু কিছু জায়গায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমানের বাইরে। অর্থাৎ কার অন্তরে কি আছে তা নবীজি জানেন না। কে হিদায়াত পাবে আর কে পাবে না এটা নবীজির পক্ষে জানা সম্ভব ছিল না। এ কারণে এখানে বলা হচ্ছে ওয়ামা ইউদ্রিকা লাআল্লাহু ইয়াযাক্কা, এটা আপনার জানার সুযোগ নাই, এটা আপনার আয়ত্তের বাইরে যে কে নিজেকে পরিশুদ্ধ করবে। এই উতবা, এই আবু জেহেল, এরা নিজেকে পরিশুদ্ধ করবে কিনা আপনি জানেন না, কিন্তু যে পরিশুদ্ধ করবে সে আপনার কাছে এসছে, সুতরাং তার প্রতি বিরক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আগাছা নিজিয়ে ক্ষেত পরিষ্কার করাকে আরবিতে বলা হয় জাকবন, যেটা থেকে ইয়াজাক্কা আসছে। আগাছা এই শব্দটা হয়তো আপনারা যারা শহরে থাকেন অনেকের জন্য জানা অসম্ভব। হ্যাঁ, যে একটা ক্ষেতে যখন ফসল থাকে, এই ফসলের মধ্যে যেই বিষয়গুলো অন্য ফসলের জন্য ক্ষতিকর, এগুলোকে কি করা হয়, রিমুভ করা হয়, অপসারণ করা হয়। এখানে কেন এই শব্দটি ব্যবহার করা হচ্ছে, এটির অর্থ হচ্ছে অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা থেকে মুক্ত রাখতে হবে, তার আদেশের সামনে নিজেকে পুরোপুরি সঁপে দিতে হবে, এবং শিরক থেকে অন্তরকে পরিপূর্ণ পবিত্র রাখতে হবে। এর বাইরে এই দুনিয়ার প্রতি ভালোবাসা, খ্যাতির প্রতি ঝোঁক, অশ্লীল কথা অথবা কাজ, এরকম আরো অনেক গুণা। জীবেন আমাদের কথাই যদি চিন্তা করেন, যে আমরা অনেক সময় দাওয়াতি কাজ করি, হ্যাঁ, বিভিন্ন ইউনিভার্সিটি, পাড়া মহল্লা, গ্রামে, অনলাইন বা অফলাইনে।
এই বিষয়গুলো আমাদের সবসময় খেয়াল রাখা উচিত। মানুষের মন বুঝতে পারার গুণ, অন্যের চিন্তার পালস পড়তে পারার সামর্থ্য। আপনার কোন বন্ধুটা কেবল তর্ক করার জন্য আপনার কাছে আসে, কোন বন্ধুটা সত্য জানার জন্য আসে, কে আপনার দোষ খোঁজার জন্য আসে, কে আপনার গোপন কথা জানার জন্য আসে, এটা আপনাকে ফিল করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা, উপদেশ গ্রহণ করবে কেন? যেন এই উপদেশ তার কাজে আসে। উম্মে মাকতুম নবীজির কাছে ছুটে এসেছিলেন। তার ছুটে আসার পিছনে দুটো কারণ ছিল। একটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জ্ঞান অর্জন করে নিজেকে পরিশুদ্ধ করা, আর একটা হচ্ছে নবীজির দেওয়া উপদেশ গ্রহণ করতে পারা। ইয়াতে বলা হচ্ছে ইয়াযাক্কারু ফাতানফাউ, অর্থাৎ তাকে যদি শেখানো হয় সেটা তার উপকারে আসবে। উম্মে মাকতুমের জ্ঞান অর্জন করতে চাওয়ার পিছনে উদ্দেশ্য কি ছিল সেটা বলা হচ্ছে। এখান থেকে চমৎকার একটা মূলনীতি শেখার আছে আমাদের। সেটা হচ্ছে জ্ঞান অর্জনের উদ্দেশ্য কি। উদ্দেশ্য পরিষ্কার, একটা হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা, আর একটা হচ্ছে অর্জিত ইলম অনুযায়ী আমল করা। আগের দিনে সালাফ যারা ছিলেন, আমরা যাদেরকে সালাফ বলি অথবা যাদেরকে প্রখ্যাত আলিম বলি, তাদের সমাজে কেন এত ইম্প্যাক্ট ছিল, তারা সমাজে কেন এত প্রভাবশালী ছিলেন, কিন্তু সে তুলনায় আমাদের অবস্থা এরকম কেন? এটার পেছনে এই দুটো কারণ। একটা হচ্ছে আমাদের জ্ঞান অর্জনের উদ্দেশ্যের সাথে তাদের জ্ঞান অর্জনের উদ্দেশ্যের মধ্যে কি ছিল, বিরাট ডিফারেন্স ছিল। ইমাম শাফি রাহিমাহুল্লাহর কাছে এক ব্যক্তি আসলেন, এসে জিজ্ঞেস করলেন যে আমি আপনার কাছে জ্ঞান অর্জন করতে চাই, আমার যোগ্যতা কি? ইমাম শাফি রহমতুল্লাহ বললেন, তোমার একমাত্র যোগ্যতা যে তুমি নিজেকে পাপ থেকে মুক্ত রাখবে, নিজেকে অন্যায় থেকে মুক্ত রাখবে, নিজেকে গুনাহ থেকে দূরে রাখবে, এটাই তোমার জ্ঞান অর্জন করার একমাত্র যোগ্যতা। তো দেখে দিনের পর দিন আমরা কোরআন পড়ছি, কোরআন শিখছি, কিন্তু আলটিমেটলি আমরা নিজেকে পরিশুদ্ধ করতে পারছি না। মুষ্টিমেয় কয়েকজন মানুষ ছাড়া। বাট আলটিমেটলি আমরা আবার এই ধারা না হওয়ার কারণে সমাজে কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারছি না। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা যারা আলিমান ইনস্টিটিউটে বিভিন্ন কোর্সে ভর্তি হই, বিভিন্ন সময় আমরা অনেক সময় লিড করি, অনেক সময় ক্লাসে আসতে পারি না। এই বিষয়গুলো আমাদের কাছে যখন পরিষ্কার হবে যে আমি আসলে কোনো কিছু শেখার জন্য ক্লাসে আসি না, আমি আসলে দুটো উদ্দেশ্যকে সামনে রেখে ক্লাসে আসি। একটা হচ্ছে আমি নিজেকে পরিশুদ্ধ করতে চাই। এখন আমাদের কাছে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, নিজেকে পরিশুদ্ধ করার এই বিষয়টি আমার আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ? যতটা গুরুত্বপূর্ণ একজন রোগীকে দেখার জন্য হাসপাতালে যাওয়া, যতটা গুরুত্বপূর্ণ ফ্যামিলির কোনো প্রোগ্রামে পার্টিসিপেট করা, যতটা গুরুত্বপূর্ণ সন্তানকে নিয়ে তার বন্ধুর বাসায় যাওয়া, যতটা গুরুত্বপূর্ণ যে পারিবারিক কোনো ফাংশনে নিজেকে ইনভলভ রাখা। বিষয়টা কি এরকম? বিষয়টা এমন যে আপনার ব্রেথিং, আপনার নিঃশ্বাস নিলে আপনার জীবন সচল থাকে, কিন্তু আপনার ব্রেথিং যদি বন্ধ হয়ে যায় তাহলে হয় আপনাকে সিসিইউ বা আইসিইউতে রাখতে হয়। ঠিক নিজেকে পরিশুদ্ধ করার ব্যাপারটা প্রত্যেক মুমিনের কাছে এতটা গুরুত্বপূর্ণ। যেভাবে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা পাগল হয়েছিলেন, কে আছে কি করছেন রাসূল, এটা জানা আমার কাছে গৌণ বিষয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি নিজেকে পরিশুদ্ধ করতে পারছি কিনা, এবং এটা হচ্ছে আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। যখনই মানুষ এটাকে সেকেন্ড প্রায়োরিটির মধ্যে নিয়ে গেছে, তখনই আসলে মানুষ দিন থেকে, ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে। একটা হাদিস তো আমি সব সময় বলি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না তোমাদের কাছে তোমাদের আল্লাহ এবং তার রাসূল ফার্স্ট প্রায়োরিটি হয়। তো এখন আমরা যদি নিজেই নিজেকে প্রশ্ন করি, এক বাক্যে নিশ্চিতভাবেই দুই একজন ছাড়া বাকি সবাই এটা স্বীকার করতে বাধ্য হবো যে ইসলাম, দিন, রিলিজিয়ন এগুলো কখনোই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি না। এটার প্রায়োরিটি লিস্টে এটা থার্ড, ফোর্থ, ফিফথ এরকম অবস্থায় আছে। আমার সন্তান, আমার ক্যারিয়ার, আমার ফ্যামিলি, হ্যাঁ, আমার ব্যবসা, এগুলো ফার্স্ট প্রায়োরিটি, দেন অন্য কিছু। পৃথিবীতে বহু ব্যবসায়ী আসবে, কিন্তু হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যবসায়ী আসবে না। আমি একদিন সাহাবীদের গল্প বলেছি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যে কত প্রভাবশালী ছিলেন, কত বিত্তশালী ছিলেন, এখনকার মানুষ জানে না। এখনকার মানুষ শুধু এইটা জানে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কত কষ্টে ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কত গরিব ছিলেন,
তারা না খেয়ে থাকতেন, পেটে পাথর বাঁধতেন, এই গল্পগুলো আমাদেরকে শোনানো হয়েছে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কত ধনী ছিলেন, কত ধনাঢ্য ছিলেন। ইভেন দুই চারজন সাহাবী যে এত বেশি পরিমাণ ব্যবসায়ী ছিলেন, সম্পদশালী ছিলেন, যা এখনকার দিনের মানুষেরা কেউ কল্পনাই করতে পারে না। এই গল্প আমাদেরকে শোনানো হয়নি। কারণ এই গল্প শোনালে তো ইসলামকে এইভাবে নিস্তেজ করে মানুষদেরকে দূরে রাখা সম্ভব ছিল না। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমাদের মনে রাখতে হবে যে আমরা জ্ঞান অর্জন করতে আসি, আমরা দিন শিখতে আসি। এই শেখাটা আমার কাছে কোনো নেশা না, এইটা আমার কোনো পেশা না, এইটা হচ্ছে আমার কাছে আমার ব্রেথিং এর মতো। যেভাবে বলা হয়েছে পানির অপর নাম জীবন, ঠিক আমাদের জন্য নিজেকে পরিশুদ্ধ করার বিকল্প কোনো ওয়ে নাই, এইটা আমার কাছে ব্রেথিং এর মতো। জ্ঞান অর্জনের উদ্দেশ্য কি? আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে এই ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয়, তাহলে কি বলা হবে? যে পশ্চিমা দর্শনগুলোর ব্যাপারে কি বলে আমাদের কাছে, অথবা এই দেশের লাখ লাখ কোটি কোটি অভিভাবকের কাছে জিজ্ঞেস করি যে আপনি আপনার ছেলে মেয়েকে কেন স্কুলে পাঠান? জ্ঞান অর্জনের উদ্দেশ্য কি? 100 জনে একজনও বলবে না যে আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাই কারণ আলটিমেটলি সে নিজেকে পরিশুদ্ধ করবে। এই ব্যাপারে সত্যি আমাদের কোনো বোঝাপড়া নাই। কারণ আমরা একটা ট্র্যাডিশনের মধ্যে বড় হচ্ছি, এই ট্র্যাডিশন থেকে কেউ বের হবে না, কেউ না, নেভার এভার। সুতরাং যারা আমাদেরকে শেষ করে দিতে চায়, তারা এই ট্র্যাডিশন নিয়ে খেলা করছে। তারা জানে ট্র্যাডিশন চেঞ্জ করে দিতে পারলে আমরা হাবাগোবা, আমরা এই ট্র্যাডিশনেই ইউজ টু হয়ে যাব। তারা আমাদের 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 সন্তানদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে খেলছে ইচ্ছে মতো। তারা খেলাধুলা করে দেখতে চায় আসলে আমাদের প্রতিক্রিয়া কি। তারা বুঝে গেছে আমরা হচ্ছে সয়ে যাওয়া জাতি। এবং আলটিমেটলি আপনি আপনি বলেন যে এই কাজ তারা একদিন দুই দিন ধরে করছে, বহু বছরের প্ল্যান। এর জন্য তাদের হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট আছে। এই যে কথা আমি সবসময় বলি, যে আপনাকে যদি বলা হয় যে দেখেন একজন মানুষ না খেয়ে আছে, তাকে 20-50 হাজার টাকা দিতে হবে, আমি হয়তো এখন এই ক্লাসে বলে 2-4 লাখ টাকা পেয়ে যাবো। কিন্তু আমি যদি বলি ভাই দিন মানুষকে শেখাতে হবে, এই জন্য টাকা দরকার, তাইলে এই জায়গায় মানুষ আলটিমেটলি ইনভেস্ট করবে না। কারণ শয়তান এই জায়গায় স্টাক করে দিয়েছে আমাকে আপনাকে। আসলে আমাদের জন্য কি দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জন্য কি করেছিলেন? তাদের ক্ষুধা আর দারিদ্র মুক্তির জন্য বেশি উদগ্রীব ছিলেন, নাকি তাকে দিন শেখানোর জন্য বেশি উদগ্রীব ছিলেন? এটা হচ্ছে নববী মানহাজ। নববী মানহাজ থেকে বের হয়ে যদি আমরা ভিন্ন মাযহাবে সমাজে কাজ করতে চেষ্টা করি, তাহলে এটা আমাদের জন্য কখনো পারফেক্ট হবে না। দেন এই জন্য আমি ডিসাইড করছি যে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে মানুষকে ইলম শেখানো, সোশ্যাল অ্যাক্টিভিটি এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্রায়োরিটি। আমাদের একাডেমিক কার্যক্রম যেন কখনোই এইসব সামাজিক কাজের জন্য বাধাগ্রস্ত না হয়ে যায়, এটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। অনেক বোন তারা যাচ্ছেন স্যার জাকাতের প্রজেক্ট গুলো কখন করবেন, না, একাডেমিক কার্যক্রমকে গতিশীল না করে, এগুলো একটা অবস্থায় না নিয়ে, দেখেন আমাদের ক্লাসের উপস্থিতি সবকিছু, এটা ঠিক করতে আরো 2 মাস সময় লাগবে। এটা ঠিক না করা পর্যন্ত দেন উইল নট গো ফর এনি আদার অ্যাক্টিভিটি। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, এটা হচ্ছে নববী মানহাজ। এই মানহাজ থেকে বের হওয়া যাবে না। সুতরাং প্রিয় দিনী ভাই বোনেরা আমার, আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা, আমাদেরকে শুধু স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত যেই বিধান, যেই উপদেশ, সেটি গ্রহণ করার ব্যাপারে আমাদের উদ্গ্রীব থাকতে হবে। ওই যে যেটা বলছিলাম, যাই হোক, অন্যদিকে চলে গেলে আমি আবার শেষ করতে পারবো না। দেখেন, যে শিক্ষা কোন নিরীহ বিষয় না। শিক্ষা অন্য 10টা কাজের মতো সাদাসিধে কোনো কাজ না। শিক্ষার পিছনে উদ্দেশ্য থাকে, এটার পিছনে দর্শন থাকতে হবে। আর এই দর্শন আর ইসলামী দর্শন হলো নিজেকে পাল্টে ফেলো, সমাজ গড়ে তোলায় অবদান রাখো, মানুষের জন্য কাজ করো, অন্যের উপকারে আসো। কেবল এই আয়াত না, কোরআন সুন্নাহর বহু জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের নির্দেশনা আমাদেরকে দিচ্ছে। সুতরাং আমাদের শিক্ষার উদ্দেশ্যকে চেঞ্জ করতে হবে। আজকে যদি আমি আমাদের মেডিকেল সায়েন্সের কথা বলি, দেখেন যে মানুষ কেন দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছে। আমাদের দেশের 90% ডক্টরের মেনশন কি, তারা কেন ডাক্তার হচ্ছে? যে তারা সমাজে একটা ভালো অবস্থান তৈরি করবে, তারা অনেক বেশি অর্থবিত্ত অর্জন করবে, এবং আলটিমেটলি সমাজ তাদেরকে একটা হাই লেভেলের মানুষ হিসেবে চিন্তা করবে। 90% ডক্টরের এই মেন্টালিটি।
তাদের ক্যারিয়ার বলেন, তাদের টাকা পয়সা বলেন, তাদের জব বলেন, তাদের চেম্বার বলে, তাদের খ্যাতি যশ অথবা ডিগ্রি অর্জনের যে টেন্ডেন্সি যাই বলেন। কেন এই পেশার কথা বললাম? যে এটি একটি এমন মহান পেশা যেটা দিয়ে আসলে জান্নাত অর্জন করাটা খুবই সহজ ছিল। ইভেন একটা অমুসলিম দেশে গিয়ে মানুষ চিকিৎসা নেওয়ার পরে তারা খুব সহজেই বলছে যে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার চেয়ে তাদের চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো। আমাদের ডাক্তারদের সময় নেয়, একটা টেলিফোন ইমার্জেন্সি পারপাস তারা রিসিভ করবে না, আপনি চেম্বারে যাবেন, দেখাবেন, দ্যাটস ইট, ব্যানি শেষ। তার মানে এই যে বিশেষায়িত শিক্ষা ব্যবস্থায় এই যে ধ্বংস বা এই কর্মকাণ্ড আলটিমেটলি জাতিকে কোথায় নিয়ে যাবে? তার মানে শিক্ষার পেছনে যে উদ্দেশ্য আছে সেটা আমরা ভুলে গেছি। সুতরাং ইসলাম আমাকে বলছে আর নিজেকে পাল্টে ফেলানোই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য, যাতে করে সহজেই বোঝা যায় কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযী। আমরা জানি না আসলে এটার মোটিভ কি। তিনি ভাই বোনেরা, আসুন আমরা চিন্তা করি, অন্তত আমাদের সন্তানদেরকে জানাই এটা, যে তোমার শেখার, পড়াশোনা করার, শিক্ষিত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি কি করবে? নিজেকে বদলে ফেলবে। কি বদলে ফেলবে? আও ইয়াযাক্কারু ফাতানফাউ যিকরা, তুমি এমন উপদেশ গ্রহণ করবে যে উপদেশ তোমাকে উপকার দেয়। এটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার মূলনীতি হওয়া উচিত। সমাজ গড়ে তোলায় অবদান রাখতে হবে, মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকতে হবে, অন্যের উপকারে আসতে হবে। অন্তত শিক্ষার পেছনে অথবা শিক্ষিত হওয়ার পেছনে অথবা শিক্ষিত করার পেছনে এই বিষয়গুলো যেন আমরা কখনো বলে না যাই। আমি কিছু বিষয় কিছুটা স্কিপ করতে চেষ্টা করি। দেখেন, মুশরিক নেতারা মনে করতো কোরআনের দিক নির্দেশনা পাওয়ার কোনো প্রয়োজন তাদের নাই। এই টেন্ডেন্সি কেন ছিল? তাদের মধ্যে এক ধরনের অহংবোধ ছিল। এখানে পরে যে আয়াতটা, সেটা হচ্ছে আম্মা মানিস্তাগনা, তারা মনে করতো যে ওহির দিক নির্দেশনা তাদের প্রয়োজন নাই। এই যে তাদের মনোভাব, এটা কেন ছিল? তাদের অবৈধ ধন সম্পদ বেশি ছিল, সমাজের উপরের সারির মানুষ হিসেবে তারা লোভী ছিল, ইভেন তারা সমাজের প্রভাবশালী ব্যক্তি ছিল, তাদের ক্ষমতা চলে যাওয়ার ভয় ছিল। এইগুলোর কারণে বেসিক্যালি তাদের মধ্যে এক ধরনের অহংবোধ অথবা যেটাকে আমরা সোশ্যালিস্ট স্ট্যাটাস বলি, মানে সমাজের মাথার উপর তাদের যেই ছড়ি ঘোরানোর সুযোগ, সেটাকে তারা কোনোভাবে হাতছাড়া করতে চাইতো না। এই কারণে তারা ইসলামের উপদেশগুলো মন দিয়ে শোনে না, তর্কর খাতির অথবা অন্য পারপাস তারা তর্ক করতে থাকে। আমাদের সমাজের দিকে তাকান, সেম স্টাইল, যে এই শ্রেণীর মানুষরা কেন ইসলামের কথা শুনতে চায় না? তারা মনে করে যে ইসলামের মধ্যে আলটিমেটলি আসলে তাদেরকে অবৈধ উপায়ে ব্যবসা করার কোনো সুযোগ দেয়। আপনি যদি আমাদের দেশের বড় ব্যবসায়ের দিকে তাকান, আলটিমেটলি কি ফিল করবেন? বৈধ পন্থায় কয়জন মানুষ ব্যবসা করছে? প্রত্যেকের ব্যবসায় হারাম আছে, ইল্লা মাশাআল্লাহ অল্প 2-4 জন থাকতে পারে, আল্লাহ নোজ দ্য বেস্ট। প্রত্যেকের ব্যবসায় হয় তারা অবৈধ পন্থায় ব্যবসা করছে, নাইলে তারা শ্রমিক শোষণ করছে, নাইলে আলটিমেটলি তাদের যেই ম্যাথোডোলজি সেগুলো সব শরিয়া নিষিদ্ধ। তারা কি মনে করে? তারা ইসলামের ছায়াতলে কেন আসে না? কারণ জানে ইসলামে আসলে এগুলো তারা করতে পারবে না। দ্বিতীয় যে ব্যাপার, প্রয়োজনের অতিরিক্ত অর্থ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সাহাবীদের কাছে ছিলেন, তারা তারা থাকার পরে কি করতেন? তারা সমাজের উপকারে ব্যয় করতেন, কারণ তাদের এটা ফিল ছিল যে এই সম্পদে গরিবদের কি আছে? হাক্কা, অধিকার আছে। অফিয়া মুআলিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। কিন্তু আমাদের সমাজের মানুষেরা মনে করে যাদের অর্থ এবং বিত্ত আছে তাদের আরো বেশি চাই। তারা এটা ফিল করে না যে তাদের অংশে অথবা তাদের ধনী হওয়ার পেছনে গরিবদের কি আছে? বিরাট মেহনত আছে। তারা মনে করে যে না, কারো কোনো মেহনত নাই, এটা তার বুদ্ধি দিয়ে, তার চিন্তা দিয়ে, তার পরিশ্রম দিয়ে সে অর্জন করছে। না, দ্যাটস রং আইডিয়া। কখনো মানুষ নিজের চেষ্টা এভাবে হইতে পারে না। তার এই চেষ্টার পেছনে কি আছে? অনেক মানুষের কন্ট্রিবিউশন আছে, বহু মানুষের শ্রম আছে, বহু মানুষের রক্ত আছে, বহু মানুষের শরীরের ঘাম আছে আপনাকে এই আজকের ধনী অবস্থায় নিয়ে আসার জন্য। আপনি যদি এটা ভুলে যাই তাহলে তো হবে না। মুশরিক নেতারা নিজেদেরকে সর্বশেষ মনে করত, কোনো কিছু তাদের পরোয়া ছিল না। কিসের আখিরাত, কিসের জান্নাত, কিসের জাহান্নাম, কিসের মৃত্যু, কোনো কিছু নিয়ে তাদের মাথা ব্যথা ছিল। তারা প্রচন্ড দাম্ভিক ছিল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই অহংকারী মানসিকতার বিষয়টিকে সামনে আনলেন যে আম্মা মান ইসতাগনা, তারা মনে করে তাদের কোনো দিক নির্দেশনার প্রয়োজন নাই, উই আর অল ইন অল। কোরআন মানুষের আচরণ নিয়ে অনেক জায়গায় কথা বলছে, কিন্তু এই বিষয়ের আলোচনা আমাদের মাঝে তেমন একটা নাই। মুসলিম ইমামদের মধ্যে বিখ্যাত ইমাম তাফসীরকার ফখরুদ্দীন রাজি রাহিমাহুল্লাহ অথবা ইমাম গাজ্জালির মতো শুরুর দিকে কয়েকজন ইমাম কোরআনের সাইকোলজিক্যাল বিষয়টি বিভিন্ন সময় উপস্থাপন করার চেষ্টা করেছে। মানুষের আচরণ ব্যাখ্যা করার জন্য আমরা অনেক সময় সাইকোলজি বা মনোবিজ্ঞানের সাহায্য নেই, অথবা যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন তাদের দুয়ারে আমরা ধারণা দিই, কিন্তু হিউম্যান বিহেভিয়ার প্যাটার্ন, অর্থাৎ মানুষের আচরণ ব্যাখ্যা করার আসল দায়িত্ব দরকার ছিল আলেমদের। কেননা কোরআনের সাথে আলেমদের যোগাযোগ হয় অন্যদের চেয়ে অনেক বেশি। আচ্ছা, যদি আমি আপনাকে প্রশ্ন করি যে মানুষের আচরণ, তার ব্যবহার, তার মেন্টালিটি, এগুলো ব্যাখ্যা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়ে কে বেশি? যিনি মোবাইল আবিষ্কার করেছেন, মোবাইলের ব্যাপারে উনার কথার চেয়ে যদি আরেকজন ইঞ্জিনিয়ারের কথা অথবা আরেকজন আর্কিটেকচারের কথাকে আমরা প্রিফার দিই, তাহলে বিষয়টা কেমন হয়? মানুষের সব কাজকে আচরণ বলা যাবে না। যা কিছু অপরের সামনে করা হয় সেটাকে আমরা আচরণ বলি ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে। অর্থাৎ অন্য কেউ যখন কোন মানুষের কাজ দেখতে পায় এবং পর্যবেক্ষণ করতে হয়, তখন সেটাকে বলা হয় আচরণ। আল্লাহ বলছেন আলা ইয়ালামু মান খালাক, তিনি তোমাকে সৃষ্টি করছেন, তিনি তোমার ব্যাপারে ভালো জানবেন না? তোমার ব্যাপারে আর কে ভালো জানবেন? যারা রাতে সূরা মুলক পড়েন নিশ্চয়ই আয়াতটি তাদের খুবই পড়ছে, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এরকম কিছু ম্যানার নিয়ে এখানে কথা বলছে। মানুষ খুব সহজেই বিরক্ত হয়, মানুষ মানুষকে বিচার করে স্রেফ বাইরের অবস্থা দেখে। এই কেন? কারণ মানুষের মাঝে অহংকার করার প্রবণতা খুব বেশি। মানুষ তার রবের অবাধ্য হয়, মানুষ সহজেই সবকিছু ভুলে যায়, কারণ মানুষ অকৃতজ্ঞ। মানুষের এই অকৃতজ্ঞতা যে শুধু রবের সাথেই প্রকাশ হয় ব্যাপারটা এরকম না, আমরাও অকৃতজ্ঞ। ইভেন আমি অনেক ফিল করি যে আমি হয়তো আমার বোনদের অধিকার ঠিকঠাক মতো আদায় করতে পারছি না, আর আমাদের কৃতজ্ঞতার ভাষা জানা নাই। মানুষের এইসব স্বভাব নিয়ে অনেক বেশি আলোচনা করা যায়। আমরা একটা হাদিসের মধ্যে যাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, সেখানে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তার দেহে ফু দেন, তখন আদম আলাইহিস সালাম হাঁচি দেন এবং তিনি বলেন আলহামদুলিল্লাহ। কেন? কারণ আল্লাহর ইচ্ছাতেই আদম আলাইহিস সালাম তার প্রশংসা করে। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসির দোয়ার উত্তরে বলেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর রহম করে। এরপর আল্লাহ বললেন আদম, ওই দিকে দেখো একদল ফেরেশতা গোল হয়ে বসে আছে, তুমি তাদের কাছে যাও। আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পাওয়ার পরে এই ফেরেশতাদের কাছে গেলেন, তাদের লক্ষ্য করে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাম ওইখান থেকে ফিরে আবার মহান রবের কাছে আসলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আদম, এটাই হলো সালাম, আর তোমার আর তোমার সন্তানদের মধ্যে এটা হবে অভিবাদন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত মুষ্টিবদ্ধ করলেন, তারপর আদমকে বললেন যে কোনো একটা বেছে নাও। আদম বললেন ইয়া রাব, আমি আমার রবের ডান হাত বেছে নিলাম, আর আমার রবের দু হাতই ডান হাত এবং বরকতময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতের মুঠ খুললেন, দেখা গেল তাতে আছে আদম আলাইহিস সালাম এবং তার সন্তানেরা। তা দেখে আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন ইয়া রাব, এরা কারা? আল্লাহ বললেন এরা তারা যারা তোমার বংশধর হবে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি প্রত্যেকটা মানুষের দুই চোখের মাঝখান বরাবর তার আয়ু লিখে রেখেছি। আদম আলাইহিস সালামকে যাদেরকে দেখানো হলো এদের মধ্যে একজন ছিল খুব অতি উজ্জ্বল চেহারার। আদম আলাইহিস সালাম বললেন হে আল্লাহ, ইনিকে? আল্লাহ বলেন সে তোমার সন্তান দাউদ, আমি তার বয়স নির্ধারণ করেছি 40 বছর। সাথে সাথে আদম আলাইহিস সালাম বললেন হে আমার রব, আপনি তার আয়ু কিছুটা বাড়ায় দেন। আল্লাহ বললেন আমি তো তার আয়ু নির্ধারণ করেছি। আদম আলাইহিস সালাম বললেন আমি আমার হায়াত থেকে তার জন্য 60 বছর ছেড়ে দিলাম। এটা শোনার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তোমার উদারতা। এখান থেকে দেখেন
তাহলে কোন জায়গা থেকে পিতা তার পুত্রের উপরে ভালোবাসার সৃষ্টি হয়েছে? একদম সৃষ্টির সূচনা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অতঃপর আল্লাহ যতদিন চাইলেন আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করার সুযোগ দিলেন। এরপর এক সময় দুনিয়াতে পাঠানো হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বয়সের হিসাব রাখতে লাগলেন। এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন মালাকুল মউত আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন মৃত্যুর ফেরেশতাকে উদ্দেশ্য করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার বয়স তো 1000 বছর নির্ধারণ করা আছে, তুমি এত আগে চলে এসেছো কেন? মৃত্যুর ফেরেশতা বলল, আপনার বয়স 1000 নির্ধারণ করা আছে, এটাই সত্য। তবে আপনি আপনার সন্তান দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার থেকে 60 বছর দান করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে যাওয়ার কারণে এটা অস্বীকার করলেন। হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে আদম সন্তানরাও এখান থেকেই অস্বীকার করার সহজাত স্বভাব পেয়ে গেছে। এই যে ভুলে যাওয়ার বিষয়টা, এই জন্য আমরাও ভুলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন থেকেই সাক্ষী রাখা এবং লিখে রাখার হুকুম জারি করা হয়েছে। আর একটা বর্ণনা এসেছে যে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে রূহ ফুঁকে দিলেন, রূহটা আস্তে আস্তে মাথা থেকে নিচের দিকে নামছিল। রূহ যখন তার দুই হাতের ডান বরাবর আসে, তখনই আদম আলাইহিস সালাম হাতের উপর ভর দিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করে। অথচ রূহ তখনও তার শরীরে পুরোপুরি অ্যাডজাস্ট হয় নাই। কোমর, হাঁটু আর পা তখন অবশ। এটা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসলেন। এরপরে বললেন, খুলিকাল ইনসানু মিন আজাল, মানুষকে তাড়াহুড়া করার প্রবণতা দিয়ে তৈরি করা হয়েছে। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 37 নম্বর আয়াতে বলা হয়েছে। প্রিয় পাঠক, দেখেন, মানুষ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম মন্তব্য ছিল মানুষ বড্ড তাড়াহুড়া প্রবণ। এখান থেকে আমরা আরেকটি আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য জানতে পারলাম। এরপরে বলা হচ্ছে ফাআনতা লাহু তাসাদ্দা। আমি আর অল্প সময়ের মধ্যে শেষ করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বোঝালেন, তুমি ওদেরকে ইসলামের বাণী শোনানোর জন্য বেশ গুরুত্ব দিচ্ছ, তোমার অন্তরের খবর আমি জানি। এই মানুষগুলো তোমার কাছে কেন এসেছে জানো? তর্ক করার জন্য। সুতরাং এদের কাছে খুব বেশি আগ্রহ নিয়ে কথা বলার দরকার নাই। এরপরে বলা হচ্ছে ওমা আলাইকা আল্লা ইয়াযাক্কা, কেউ যদি পরিশুদ্ধ না হয় তাহলে তোমার দায় কি? সম্মানিত উপস্থিতি, এই যে ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, আমাদের দায়িত্বকে নির্দিষ্ট করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনাকে শুধুমাত্র পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, এর বাইরে আপনার কোনো দায়িত্ব নাই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো দায়িত্ব দেওয়া হয়েছে, বাশির আর নাজির, মুবাশশিরা ওয়া নাযিরা। তার কাজ হচ্ছে সুসংবাদ প্রদান করা আর মানুষকে সতর্ক করা। আমাদের কাজও এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে হেদায়েতের পথে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দ্বীনের পথে দেখাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়ে দ্বীনের কাজ করাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনের খিদমত কার মাধ্যমে নিবেন, এটা একান্তই তার সিদ্ধান্ত। আমরা শুধু চেষ্টাই করতে পারি মাত্র। সুতরাং কেউ যদি পরিশুদ্ধ না হয়, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আর দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের যেই করণীয় আছে সেই চেষ্টাটা কি রাখা, অব্যাহত রাখা। সেখান থেকে যেন আমরা কখনো দূরে না যাই, নিজেদেরকে দূরিয়ে সরিয়ে না। নবীজির দায়িত্ব ছিল কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া। নবীজির অবর্তমানে উম্মত মুহাম্মাদী হিসেবে, উম্মাহ হিসেবে আমরা যদি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকি, আমাদের কাজও এটাই যে মানুষের কাছে কোরআন পৌঁছে দেওয়া। সময় দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বিভিন্ন ভাবে যার যেখানে যেভাবে সুযোগ আছে, সেমিনার, সিম্পোজিয়ামে বক্তব্য দিয়ে, সামাজিক যোগাযোগের মাধ্যমে লেখালেখি করে, বিভিন্ন ভাবে। অথবা আপনি সমাজের ঊর্ধ্বতন মানুষ, আপনার অধস্তন অসংখ্য মানুষ আছে যারা আপনার কথায় পরিবর্তন হতে পারে, চেঞ্জ হতে পারে। আপনি বললে 10 জন মানুষ নামাজ পড়বে, ভয়ে হোক, চক্ষু লজ্জায় হোক, কিন্তু আপনি এটা বলছেন না কেন? কি ভাববে? এই সব জায়গাগুলোতে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত, আসলে আমরা আমাদের রবের সন্তুষ্টির জন্য বেঁচে আছি কিনা।
মানুষ অনেক কিছুই ভাববে, কিন্তু মানুষের ভাবায় আসলে আমার আপনার পরলৌকিক জীবন সুখকর হবে। দেখেন, আল্লাহ কাকে সঠিক পথ দিবেন এটা শুধুমাত্র আল্লাহ ভালো জানে। এটার জন্য বেস্ট এক্সাম্পল আর কি হতে পারে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের সময়গুলোতে সবচেয়ে বেশি সাহায্য সহযোগিতা করেছে। আবু তালিবকে কত ভালোবাসতেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত সম্মান করতেন। কুরাইশদের হাতে এই যে নির্যাতনে একটা মাত্র লোক ছিল যে কিনা নবীজিকে নিপুণের হাতে বাঁচ থেকে ছুটে আসতো, সবসময় নবীজির পক্ষে লড়াই করত। খুব করে চাইতেন আল্লাহ রসুল যে তার চাচা ইসলাম গ্রহণ করুন, কিন্তু তিনি মানালেন। কারণ কি জানেন? তিনি ভাবতেন বাপ দাদার ধর্ম যদি ছেড়ে দেয় মানুষ কি বলবে। আবু জেহেল, উতবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা তাকে কাপুরুষ বলবে। আমাদের আজকের সামাজিক প্রেক্ষাপট ঠিক একই রকম, যে আমরা যদি একজন পাক্কা মুমিন মুমিনার মতো চলাফেরা করতে চেষ্টা করি, মানুষ আমাদের কি বলবে? কি বলবে বলেন? মৌলবাদী বলবে, হিজাই বলবে, প্রমোশন বন্ধ, চাকরি বাকরি বন্ধ, ব্যবসা বাণিজ্যে নানান সমস্যা, টেন্ডার পাওয়ার সমস্যা, সরকারি কাজ পাওয়ার সমস্যা, সমস্যার শেষ নাই। মজার বিষয় কি জানেন? আমরা বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম রাষ্ট্রে বসবাস করি, ইসলাম মেনটেন করার কারণে, দিন মেনটেন করার কারণে এই জায়গায় আমাদের লুজার হইতে হচ্ছে। অথচ এখানে যারা বসবাস করছে আমরা সবাই মুসলিম, ইসলাম সম্পর্কে মিনিমাম লেভেলের সচেতনতা থাকলে আমাদের এই অবস্থা আছে। কালকের ঘটনাটা দেখছেন, যে লুৎফা জামান ম্যাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই পক্ষের শিক্ষকদের মধ্যে তিনি একজন, এটা সত্য, কিন্তু একাডেমিক জায়গাগুলোতে ওনার অনেক পারদর্শিতা আছে আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশের মেয়েদের একটা রোবোটিক দল পৃথিবীর একটা রোবোটিক কম্পিটিশনে তারা চ্যাম্পিয়ন হয়ে এসেছে। সেখানে একটা ছবি শেয়ার করা হয়েছে, দেখা যাচ্ছে 5টা মেয়ের মধ্যে 4টা মেয়ে হিজাব পরে আছে, এর মধ্যে 3টা মেয়ে কালো বোরকা কালো হিজাব পরে আছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শীর্ষস্থানীয় অধ্যাপক তিনি লিখেছেন যে তোমার মেয়েদের পোশাকে কি বাঙালিয়ানা প্রকাশ পায় কিনা। অথচ তিনি মুসলিম, তার সমস্যা কি? মেয়েরা হিজাব পরেছে, এটাতে সমস্যা। এই কথাটা যদি একজন হিন্দু বলতো, অন্য ধর্মের মানুষেরা বলতো, তাহলে তো কোনো কষ্ট ছিল না। কষ্ট এই জায়গায়, একজন মুসলিম হয়ে ইসলাম ধর্ম পালন করার কারণে আমাকে একজন মুসলমানের কাছ থেকে কষ্ট পেতে হচ্ছে। এর চেয়ে বড় দুর্ভাগ্য এই সমাজ, এই জাতি, এই রাষ্ট্রের আর কি হতে পারে? আমরা কি এমন রাষ্ট্র ব্যবস্থা চেয়েছিলাম? সুতরাং আমরা যারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম, আমাদের উচিত এই ধরনের মানুষের জীবনকে সংকুচিত করে দেওয়া, তাদের চিন্তায় পরিবর্তন আনতে প্রভাব বিস্তার করা। এই ধরনের কথা তারা এইভাবে এই সমাজে প্রকাশ্যে বলার সাহস পায় কি করে? অথচ এগুলো সব 80 85 বছর, 60 65 55 বছর তাদের এক পা কবরে চলে গেছে। তাদের এত সাহসের উৎস কি? এরা ছবিটা তদানীন্তন আমি সময়ের দেখেছি কিন্তু আবু খুব জেহেল, সুন্দর। উতবা, সাইবা, হ্যাঁ, অথবা ওয়ালিদ ইবনে মুগিরার চেয়ে ভয়ঙ্কর লেভেলের খারাপ যেখানে ছিলাম। আবু তালিব এর মৃত্যু খুব কাছাকাছি, রাসূল ইসলাম তার মাথার কাছে বসা, পরম ভালোবাসার চাচা ইমান নাইনে মারা যাবে, নিশ্চিত জাহান্নামী হয়ে ওপারে পাড়ি জমাবে, এটা মানতে রাসূলের কষ্ট হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এই কথার মাধ্যমে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষ্য দেব। চাচা উত্তরে বলেন, হ্যাঁ আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে অটল আছি। মুসলিম শরীফের 297 নম্বর হাদিসে বর্ণনা করা হচ্ছে। এই কথা বলার সাথে সাথে আবু তালিব মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তার জন্য আফসোস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসের এই আয়াতে তার নবীকে মনে করিয়ে দিলেন, তুমি চাইলেই কাউকে হিদায়াত এনে দিতে পারবে না, সুতরাং কেউ ঈমান না আনলে তোমার কোনো দায় নেই, তোমার কাজ শুধু বাল্লিগ, পৌঁছে দেওয়া। সূরা শুআরা আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো পরিষ্কার করছেন, তারা ঈমান আনে না, তুমি কেন আফসোস করো? তুমি আফসোস করে কেন নিজেকে শেষ করে দিচ্ছ? তুমি চাইলে আকাশ থেকে একটি নিদর্শন নিয়ে আসতে, অথবা আমি চাইলে তোমাকে আকাশ থেকে একটি নিদর্শন পাঠাতে পারতাম, তখন তাদের ঘাড়গুলো তোমার সামনে নত হয়ে যেত, কিন্তু এটা আমার উদ্দেশ্য নয়, তাদেরকে বাধ্য করা আমার রীতি নয়। ইমাম সাদি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা, ইয়াতকে সম্পূর্ণ ভিন্ন চোখ দিয়ে দেখার চেষ্টা করছে। তিনি বলেছেন আমাদের জীবন যাপনের জন্য চমৎকার এক সূত্র, সেটি হলো হাতের কাছে জিনিস রেখে দূরের জিনিসের দিকে হাত বাড়ানো উচিত নয়। অনিশ্চিত বিষয়কে নিশ্চিত বিষয়ের উপরে প্রাধান্য দেওয়া যাবে না।
যারা ইতিমধ্যে ঈমান এনেছে, তার ক্ষেত্রে দ্বীনের জ্ঞান অর্জন করে পাক্কা মুসলমান হওয়া প্রায় নিশ্চিত। আর ওই কাফির অথবা সেকুলার, তারা যতই লিডার হোক, তারা ঈমান আনবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। হয়তো ঈমান আনবে অথবা আনবে না, এরকম যদি অথবা কিন্তুর পিছনে অতিমাত্রায় সময় ব্যয় করা আমাদের দরকার। 15 হিজরির কথা। 15 হিজরি মানে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সবচেয়ে বিশ্বস্ত সহচর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সফর শেষ করেছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন আমিরুল মুমিনিন, খেলাফতের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে পারস্য থেকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধেই যুদ্ধ করবে। ইতিহাসে যে যুদ্ধকে বলা হচ্ছে কাদিসিয়ার যুদ্ধ। পারস্য বাহিনীর সৈন্য সংখ্যা এবং আকার সম্পর্কে খলিফাতুল মুসলিমিন ওমর আব্দুল রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু বেশ ধারণা ছিল। 1 লাখ অথবা তার চেয়ে বিশাল বাহিনী হবে। এত বড় বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য মুসলমানদের তেমন কোনো প্রস্তুতি নাই। সিদ্দিক আকবর স্বয়ং ইন্তেকাল করেছেন, সবেমাত্র ইন্তেকাল করেছেন। না আছে অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, চারিদিকে নতুন ভাবে ইসলাম গ্রহণ করা মানুষের সংখ্যা অনেক বেশি, তারা ইসলামকেও ভালোভাবে জানার সুযোগ পায়নি, প্রশিক্ষণ দেওয়া যায়নি, পুরো কোরআন তাদের সামনে নাই, তাদেরকে পুরোপুরি ইবাদতে ট্রেন আপ করা যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর 10 হিজরিতে ইন্তেকাল করার কারণে আলটিমেটলি মাত্র ইসলাম পূর্ণতা পেয়েছে। মানুষকে ইসলামের সুশীতল ছায়া আনা সম্ভব হয়। মুসলমানদের মধ্যে যাদের যুদ্ধ করার মোটামুটি সামর্থ্য আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন সবাই যুদ্ধে যোগ দাও। সব মিলায়ে সৈন্য সংখ্যা 28 থেকে 30 হাজার। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যাদের সামর্থ্য আছে তারা এই যুদ্ধে যোগ দেবে। এই ডাক শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম ঘরে বসে থাকতে পারলেন না। তিনি অন্ধ, চোখে দেখেন না, যুদ্ধে তার কাজ কি? উম্মে মাকতুম বলেন আমিরুল মুমিনিন, আমি যুদ্ধ করতে না পারি, মুসলিম বাহিনীকে উৎসাহ দেওয়ার জন্য আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো। আপনার নিশ্চয় জানা আছে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার আগে যখন হিজরত করেছিলাম, আমি এবং মুসআব ইবনে উমাইর, নবীজি আমাদেরকে মদিনায় পাঠিয়েছিলেন যেন আমরা মানুষকে কোরআন শেখাই। আজ কোরআন পাঠ করে শোনানোর জন্য হলেও আমি এই যুদ্ধে অংশ নিতে চাই। এছাড়া মুসলমানরা যখন দিনের যুদ্ধ শেষে রাতে বিশ্রাম নিবে, আমি কিয়ামুল লাইলে ইমামতি করতে পারবো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যুদ্ধে অংশ নেওয়ার অনুমতি পেলেন, কিন্তু যুদ্ধের শুরু হওয়ার পরে দেখা গেল উম্মে মাকতুম বর্ম পরে প্রস্তুত, তিনি কিনা লড়াই করলেন। সাহাবীরা বললেন হে উম্মে মাকতুম, আপনি তো চোখে দেখেন, আপনি কিভাবে লড়াই করবেন? উম্মে মাকতুম দমে যাবে না, তিনি বললেন আমি লড়াই করতে না পারি, মুসলিমদের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে তো থাকতে পারবো, আমি চোখে দেখি না, কোনো শত্রু আমার কাছাকাছি এসে গেলে আমি তাকে দেখতে পাবো না, ফলে পতাকা ফেলে দৌড়ে চলে আসার কোনো আশঙ্কা নাই, আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত কালিমার পতাকা উঁচু করে বেড়াতে চাই। আব্দুল ইবনে উম্মে মাকতুমকে যুদ্ধের ময়দানে একটা উঁচু জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো। উম্মে মাকতুম গর্ত করে নিজের পা দুটো মাটির ভেতরে গেঁথে নিলেন, যাতে শত্রুর ভয়ে তিনি দৌড়ে না পালান। যুদ্ধের 3য় দিনের কথা, দুনিয়া কাঁপানো যুদ্ধ হলো, মুসলিম বাহিনীর অসংখ্য মানুষ শাহাদাত বরণ করেছে, পারস্য বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে। সন্ধ্যার পরে যুদ্ধবিরতি দেওয়া হলো, মুসলিমরা নিহতদের মাঝে তাদের শহীদ ভাইদের খুঁজছেন একে একে। দেখা গেল ওই উঁচু জায়গায় পাশেই পড়ে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মুস'আব রাদিয়াল্লাহু তাআলা, তার পুরো দেহটা ক্ষত বিক্ষত। সাহাবীগণ লক্ষ্য করলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম কালিমার পতাকার বুকের মাঝে চেপে ধরে আছে। চোখ না থাকার পরে তিনি কতটা সৌভাগ্যবান ছিলেন, তিনি শহীদ হয়ে মাটিতে পড়ে গেলেও কালিমার পতাকা মাটিতে পড়তেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা মান জাআ ইয়াসআ, সে তোমার কাছে ছুটে এসেছে, তার আগ্রহের পরিমাণটা দেখো। সাফা আর মারওয়া, 2টা পাহাড় সাই করার কথা আমরা শুনেছি। সা শব্দের অর্থ হলো খুব ব্যতিব্যস্ত হয়ে ছুটে যাওয়া। অন্ধ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম খুব আগ্রহ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। তিনি হয়তো ভেবেছেন নবীজি সাহাবীদের নিয়ে বসে আছেন, এই সুযোগে তার কাছ থেকে কিছু একটা শিখে নেবেন। মুশরিক এবং মুমিনদের মাঝে এক বিরাট পার্থক্যের কথা হলো মুশরিক নেতাদের ঈমান আনার প্রতি কোনো আগ্রহ নাই, তারা পথে ঘাটে ইসলামের বিরোধিতা করে বেড়ায়, নবীজির কথা শোনার বদলে তার সাথে তর্ক জড়াতে পছন্দ করে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো মানুষেরা, তাদের হৃদয়গুলো ছিল প্রশস্ত, তাদের হৃদয়গুলো ছিল ইসলামের কথা শোনার জন্য ব্যাকুল, ইসলামের প্রতি তাদের সীমাহীন আগ্রহ আর ভালোবাসা ছিল। এই এতগুলো কথা বলার উদ্দেশ্যই হচ্ছে একটা,
আমাদের অবস্থা যাই হোক না কেন, আমরা যেন উম্মে মাকতুমের মতো দিনকে, ইসলামকে, নবীজিকে ভালোবাসতে পারি। দিন শেখার জন্য, শেখানোর জন্য আমাদের আগ্রহ, আমাদের ভালোবাসা, আমাদের আন্তরিকতা যেন এলে গেলে। বলা হচ্ছে অফাইয়াকশা, সে এসেছিল, কেন এসেছিল? আল্লাহর ভয়ে ভীত হয়ে এসেছিল। এরপরে বলা হচ্ছে ফাআনতান হুতালাহা, আর তুমি মুখ ফিরিয়ে নিলে। লাহওয়ান শব্দের অর্থ হলো আসল কাজ ছেড়ে অদরকারি কাজ করা। কোরআনের অনেক শব্দগুলো, আমি তাফসীর ক্লাসে এগুলো একটু বেশি ব্যবহার করি, যে অনেক শব্দগুলো আপনার পারিভাষিক শব্দ। একটা শব্দ কিন্তু অনেক অর্থ প্রকাশ করে, একটা সিস্টেমকে ইন্ডিকেট করে। শুধু একটা শাব্দিক অর্থ দিয়ে কোরআনের তাফসীর বোঝা যায় না। কোরআনের অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ কি বলে এটাকে, আমাদের দেশীয় পরিভাষা বলে বেহুদা কাজ, অদরকারি কাজ, এটাকে লাহব বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আপনার মতো নবীর জন্য, আপনার মতো উঁচু ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের জন্য এসব কাজ শোভা পায় না। আপনি উম্মে মাকতুমকে বাদ দিয়ে এই অপ্রয়োজনীয় কাফের মুশরিকদের জন্য আপনাকে সঁপে দিবেন, এটা হতে পারে না। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দিতে, কিন্তু আল্লাহ বললেন এই মানুষগুলো খুবই নিচু মানসিকতা, তারা তাকে সহ্য করতে পারে না। সুতরাং অহংকারী, কোরআন আইনকে সত্য বলে মানতে চায় না, এদেরকে সময় দেওয়া হচ্ছে অপ্রয়োজনীয় কাজ, যেটা আমরা এর মধ্যে আলোচনা করতে চেষ্টা করেছি। হ্যাঁ? এরপরে দ্বিতীয় পর্বে আমরা একটু শেষ করি, কারণ পরের ক্লাসটাতে আসলে আমরা তৃতীয় পর্ব থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এখানে খুব সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে কাল্লা ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ ফি সুহুফিন মুকাররামাহ মারফুআতিন মুতাহহারাহ বিআইদি সাফারাহ কিরামিন বারারাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাল্লা ইন্নাহা তাযকিরাহ, না, এমনটা যেন কখনো না হয়। কারণ এই কোরআন হচ্ছে শুধুমাত্র মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার পায়গাম। অর্থাৎ কোরআনের এই বিধানগুলো মানুষ কেন শুনবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে বেসিক্যালি প্রথম যে ফরমেশনটা ছিল সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করা হলো। এবার কোরআনের পরিচয় নিয়ে আলোচনা করা, যে কোরআনের পরিচয় কেন হঠাৎ করে এখানে হাজির করা হলো, অথবা আগের বিষয় আর এই বিষয়ের মধ্যে সম্পর্ক কি? ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই প্রশ্নের এক অসাধারণ উত্তর দিয়েছেন। তিনি বলেন নবীজি খুব করে চেয়েছিলেন ওরা কোরআনের কথামালা মন দিয়ে শুনুক, এই কারণে নবীজি ওদেরকে কোরআনের সাথে পরিচয় করে দিতে এতটা ব্যাকুল ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির এই ব্যাকুলতাকে শীতল করে দিলেন, নবীজিকে বোঝালেন ওদেরকে আসলে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। ওরা কোরআন শুনলো কি শুনলো না এটা ওদের ব্যাপার, কারণ কোরআন এমনিতেই সম্মানিত। কোরআনের মর্যাদা ওদের চেয়ে অনেক অনেক উঁচুতে। কোরআনের তুলনায় ওরা যে কতটা তুচ্ছ, কতটা মূল্যহীন, মূলত এই বিষয়টি জানানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসার দ্বিতীয় পর্বে কোরআনের পরিচয় দিয়েছেন। এখানে কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন, হ্যাঁ, সেকেন্ড টাইম যেন আর এই ধরনের ঘটনা না ঘটে। কাল্লা ইন্নাহা তাযকিরা, না, এমনটা যেন কখনো না হয়। বাস্তবে এটা হলো স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটা পায়গাম। কাল্লা শব্দটা কখন বলা হয়? কোরআনে বহু জায়গায় ব্যবহার করা হয়েছে, এটাকে আমরা বলি হরফে জাজর। অর্থাৎ হরফে জাজর হচ্ছে এমন সব শব্দ যা দিয়ে কাউকে তিরস্কার করা হয়, অল্প বিস্তর শাসন করা হয়, কোনো কিছুর ব্যাপারে সতর্ক করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিশেষ করে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের সাথে যেমনটা হয়েছে তা যেন আর না হয়, সেটি মূলত এখানে রিপিট করতে চেয়েছেন। বিষয়টি তাফসিরে আপনার আল মানসুর মাতুরিদির লেখা একটা তাফসীর বিষয়টি সুন্দরভাবে বলছে। আমি একটু সংক্ষিপ্ত করার জন্য শর্ট করছি। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে তাযকিরা। তাযকিরা হচ্ছে এমন উপদেশ যা মানুষকে বারবার তার গন্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়, যা মানুষকে বারবার তার গন্তব্যের কথা স্মরণ করিয়ে দেয়। অর্থাৎ কার জন্য কোনটা দরকারি, কোনটা অদরকারি, কি তাকে ক্ষতির মুখে ঠেলে দেয়, কোন জিনিসটা তাকে সুন্দরের দিকে নিয়ে যায়, এই বিষয়ে কোরআন বারবার সতর্কবার্তা দেয় মানুষকে। কোরআন মানুষের হৃদয়ের খোরাক। খাবার না খেলে যেমন দেহ অচল হয়ে পড়ে, কোরআনের সাথে যোগাযোগ না থাকলে তেমনি মানুষের হৃদয়গুলো এরকম অকেজ হয়ে পড়ে, মানুষের হৃদয়গুলো এরকম, এটাকে বলে মরিচা পড়ে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান শাআ যাকারাহ, যার মন চায় সে স্মরণ রাখবে। সূরা নাবা একটা আয়াত ছিল না, মনে আছে? যে সূরা নাবার তাফসীরের মধ্যে বলেছিলাম যে সুতরাং যার মন চায় সে তার রবের দিকে ফেরার পথ ধরুক। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আরেকটি কথা আমাদেরকে বলছে, যে কোরআনে সব বলে দেওয়া আছে, সবকিছু স্পষ্ট করে বলা আছে,
সুতরাং যার ইচ্ছে হয় সে স্মরণ রাখো। তুমি বলে দাও সত্য এসছে তোমার রবের পক্ষ থেকে। এখন কেউ যদি চায় তাহলে সেটা মেনে নিক, আর কেউ যদি চায় তাহলে সেটাকে প্রত্যাখ্যান। সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে ফি সুহফি মুকাররামা। কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটি এমন একটি কিতাব, ফি সুহফি মুকাররামা, যেটা মহিমান্বিত আসমানে সংরক্ষণ করা আছে। সুহফি মুকাররমা বলতে লৌহে মাহফুজকে বোঝানো হয়েছে। লৌহে মাহফুজ কি? যেটাকে আমরা সহজেই বলি সুরক্ষিত ফলক। এটাকে বলা হয় যে সমতল কাঠের তৈরি অগণিত পৃষ্ঠা, মারফুআতিন মুতাহহারা। এটা এমন একটা জায়গা সেখানে শয়তান পৌঁছাতে পারে না। এরপরে হচ্ছে বিআইদি সাফারা, এবং এটাকে পাহারা দিচ্ছেন এমন সব মানুষ যারা অনেক উঁচু মর্যাদা সম্পন্ন। এরপরে বলা হচ্ছে কিরামিন বারারা, যারা অত্যাধিক মর্যাদার পাশাপাশি অনেক বেশি অনুগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনের আয়াতে খুব কমনলি আমরা বলি যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরপর তিনটি শব্দ ব্যবহার করেছেন, একটা হচ্ছে মুকাররমা, একটা হচ্ছে মারফুআ, আর একটা হচ্ছে মুতাহহার। মারফু আসছে রফা থেকে। এর দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে কোরআনের মর্যাদা এবং সম্মানকে উপরে ওঠানো হয়েছে, প্রতিদিন অসংখ্য মানুষ এটা তেলাওয়াত করে, একে বুকে ধারণ করে এবং এই অনুযায়ী জীবন পরিচালনা করে। এটা একটা ইস্যুস। আরেকটা হচ্ছে এটাকে সংরক্ষণ করা হয়েছে সপ্তম আকাশে। সম্মানিত উপস্থিতি, এতটা সম্মানিত এই কিতাব, এর সাথে কি দুনিয়ার কোনো বইয়ের তুলনা চলে? কোরআন লেখা হয়েছে একবারই, এর কোনো সংশোধন হবে না। চ্যালেঞ্জ ছুড়েই কোরআন পাঠানো হয়েছে। অন্যদিকে মানুষের তৈরি মন গড়া আইনের সংশোধনী কদিন পর পর লাগবে। আমাদের সংবিধানকে কদিন পর পর সংশোধন করতে হয়। ইউরোপ, আমেরিকা, যেখানেই যান না কেন সব জায়গায় সেম সিচুয়েশন। এরপরে বলা হচ্ছে লৌহে মাহফুজ এটাকে সংরক্ষণ করা হয়েছে, আজ পর্যন্ত যার একটা অক্ষর বদলায়নি। লৌহে মাহফুজ একদল ফেরেশতা সবসময় এটাকে পাহারা দিচ্ছে, শয়তানের পক্ষ থেকে একটা হরফও বদলে দেওয়া সম্ভব। অথচ কোরআনের বিধানকে কিনা বাদ দেওয়া হয়েছে আইনের নোটবুক থেকে। দেশ চলে মানুষের বানানো কিছু খামখেয়ালি আইন। মোতাহারা শব্দটার অর্থ হচ্ছে সাগরের মতো বিশাল। এটার অর্থই হচ্ছে মুক্ত বা পবিত্র। তার মানে কোরআন মুক্ত। কোরআন কি থেকে মুক্ত? মুশরিকরা কোরআনের ব্যাপারে যে সব বানোয়াট কথা বলে ওই সব থেকে কোরআন মুক্ত। ওরা বলে কোরআন অতীত মানুষের কিচ্ছা কাহিনীর একটা বই কেবল। এরকম নানান কথা কোরআন নিয়ে তারা বলে থাকে। কেউ কেউ বলে যে কোরআন একটা সুস্পষ্ট জাদু। এছাড়াও কোরআন সব রকমের বৈরুদ্ধ থেকে মুক্ত। কোরআনের এক আয়াত অন্য আয়াতের সাথে সাংঘর্ষিক নয়। পৃথিবীতে এরকম দ্বিতীয় কোনো বই কেউ রচনা করতে পারবে না। মোতাহার শব্দের আরো ব্যাখ্যা আছে যে লৌহে মাহফুজে থাকা উম্মুল কিতাবের এই কপিটা পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাতাহহিরিন। এরকম অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বর্ণনা দিয়েছেন। সর্বশেষ যেটি বলা হয়েছে বিআইদি সাফারা কিরামিন বারারা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতে এই আয়াতে সাফারার দুইটা অর্থ আছে। সাফার মানে ভ্রমণ করা, অর্থাৎ কারো পক্ষ থেকে অন্যের কাছে কোনো বার্তা পৌঁছে দেওয়া। ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে বার্তা নিয়ে আসেন, এই কারণে তাদেরকে বলা হয় সাফার। আরেকটা হচ্ছে সাফার মানে লিখে রাখা, কেননা সমস্ত কিছু লিখে রাখার দায়িত্ব ফেরেশতাদেরকে দেওয়া হয়েছে। ইমাম সালাবী রাহিমাহুল্লাহ বলেন যে নবী রাসূলদের কাছে কিতাব পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল ফেরেশতাদের। তারা আল্লাহ এবং রসুলের মাঝে দূত হিসেবে কাজ করতেন। কুরআন নাজিল হওয়ার সময় ফেরেশতারা পাহারা দিয়ে, একে লাল গালিচা সংবর্ধনা দিয়ে একদম সিকিউরড অবস্থায় দুনিয়া পর্যন্ত নিয়ে আসতেন। আর এই কোরআন পাহারা দেওয়ার দায়িত্ব হয়েছে এমন সব ফেরেশতাদের যাদের ব্যাপারে বলা হয়েছে কিরামিন বারারা, যাদের মর্যাদা যেমন ঠিক তাদের আনুগত্যের লেভেলটাও এরকম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং মুখস্থ রাখে তার মর্যাদা কোরআন লেখার দায়িত্বে থাকা সম্মানিত ফেরেশতাদের মতো। এই হাদিসটি সর্বশেষ এই জায়গায় এসে আপনাদের শোনানোর উদ্দেশ্য হচ্ছে কোরআনের প্রতি আমাদের ভালোবাসাটা যেন বাড়তে থাকে। আর খুব কষ্ট হওয়ার পরও যে বারবার কোরআন মাজিদ পাঠ করে তার পুরস্কার হবে দ্বিগুণ, অর্থাৎ যে তোতলায় তোতলায় পড়ে। সম্মানিত উপস্থিতি, আমাদের তোতলায় পড়ার এই অভ্যাসটা যেন আমরা না বাদ দিই। আমরা যেন কোরআন শেখার এই চেষ্টাটা অব্যাহত রাখি। তোতলানো মানে আপনি সারা জীবন ভাবে তোতলায় পড়তে থাকবেন, বিষয়টা এরকম না। বরং কোরআন শেখার এই যে প্রচেষ্টা, সেটার
স্টার্টিংটা অনেক কষ্টের। এই কষ্টকর কাজটা যেন আমরা কখনোই আমাদের কাছ থেকে দূরে না সরিয়ে দিই, এই কাজটা যেন আমরা ধরে রাখতে চেষ্টা করি। বিশেষত এটি এমন এক মহাগ্রন্থ, যে গ্রন্থ পৃথিবীতে বহু মানুষকে সম্মানিত করার পাশাপাশি বহু মানুষকে লাঞ্ছিত এবং অপমানিত করেছে। সুতরাং কোরআনের সাথে যারা থাকবে, কোরআনের রঙে যারা নিজেদেরকে রঙিন করতে চেষ্টা করবে, তাদের দুনিয়া এবং আখিরা উভয় জায়গা অনেক সুন্দর হবে। সেদিন তাফসীরের ক্লাসে বলছিলাম, দেখেন আমাদের দেশে প্রচুর মানুষ নামাজ পড়ে, যদিও মুসলিম দেশের মুসলমান হিসেবে এই সংখ্যাটা খুবই কম, কিন্তু নামাজ পড়ে। কিন্তু এই নামাজীদের বড় একটা অংশ কোরআন ছাড়া, তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে সম্পর্ক মানে এটাকে না বুঝে তেলাওয়াত করাকে আমি মিন করছি না, এই সংখ্যাটাও খুবই কম। এদেশের যদি 10% মানুষ নামাজ পড়ে, বিলিভ ইট অর নট, যে এদেশের 90% মুসলমান নামাজ পড়ে না, 10%, 12% মানুষ নামাজ পড়ে। এই 12%-এর মধ্যে 2% বা 3% মানুষ কোরআন পড়ে, আর এর মধ্যে পয়েন্ট সামথিং মানুষ কোরআন অর্থ সহ পড়ে, কোরআন বুঝে পড়ে। সুতরাং অন্তত আমাদের ব্যাপারগুলো যদি আমরা এভাবে ফিল করতে চাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মুষ্টিমেয় মানুষের মধ্যে আমাদেরকে শামিল করেছে, নিঃসন্দেহে এটিও আমার আপনার জন্য আমাদের রবের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। কারণ আমার রব বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আমার রব আমার কল্যাণ চেয়েছেন, আমার রব আমার ভালো চেয়েছেন, আমার রব আমাকে পছন্দ করেছেন। এজন্যই হয়তো কোরআনের ক্লাসে, দিনের ক্লাসে দিনের কথা শোনার জানার সুযোগ তৈরি করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআনের এই মাজলিস, কোরআনের এই গল্প, কোরআনের এই তাফসীর, এগুলো শোনা খুবই সহজ। কিন্তু জেনে বুঝে চিন্তা করে সময় নিয়ে সাধনা করে কোরআন শেখার এই চেষ্টা, এটা সত্যিই আসলে কঠিন। এই চেষ্টায় খুব কম সংখ্যক মানুষ শামিল হয়। আপনারা যারা এই চেষ্টায় শামিল হয়েছেন, তাদের জন্য অনেক বেশি মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমৃত্যু আপনাদেরকে এই পথে থাকার, আমৃত্যু এই পথে চলার তৌফিক দান করেন। আমাদের হৃদয়ে যেন সবসময় কোরআনের তেলাওয়াতে, কোরআনের ভালোবাসায়, কোরআন বোঝায় শিখতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআনওয়ালা একটা হৃদয় দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হৃদয়কে কোরআনের নূরে নূরান্বিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হৃদয়কে কোরআনের ভালোবাসায় সিক্ত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের হৃদয়ে কোরআনের ভালোবাসায় আচ্ছন্ন করে রাখেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।